আচ্ছা, প্রথমে না হয় হচ্ছে ফাইবারের যে হচ্ছে মেসেজ অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে কয়েকটা সাইজ বলে দিয়েছিলাম যে কোন কোন সাইজে কাজ করব এটা নিয়ে আলোচনা করি। আর আজকে হয়তো বা আমি ব্যানার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে সব ধরনের ব্যানার, অ্যাড ডিজাইন এগুলো নিয়ে আলোচনা করব। তারপর থাকবে বিহেভ, আর হচ্ছে ফাইবারের যে আপনার বায়ারের সঙ্গে কমিউনিকেশনটা থাকবে, আর কি কি কোয়েশন করা যায়, যে একটা কাজ নেওয়ার সময় বাইরের সঙ্গে কোন কোন টপিকসে আলোচনা করা যায়, কি জেনে রেখে দিলে ভালো হয়, এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, শুধু আমাকে মনে করে দিতে হবে যদি স্কিপ করি কিছু। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজ। তো সাইজ নেওয়ার আগে আমি মনে করি একবার সার্চ করে বলে দিলে ভালো হবে যে আপনি কোন ডিজাইনটাকে সোশ্যাল মিডিয়া ব্যানার বলতেছি আমি। প্রথমেই একবার আলোচনা করছিলাম ক্লাসে যে সোশ্যাল মিডিয়া ব্যানারটা হচ্ছে আপনার ফেসবুক কাভার পেজ হতে পারে, টুইটার বা হচ্ছে কি বলে এটা, ইউটিউব, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে আপনার কাভার পেজগুলো থাকবে এগুলোকে ব্যানার হিসেবে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে দেখা যায় যে এখান থেকে পোস্টের জন্য, শেয়ারের জন্য, অ্যাড ডিজাইনের জন্য এই যে ব্যানারগুলা আপনি দেখতেছেন, এখানে আপনার ল্যান্ডস্কেপ টাইপের হয় ব্যানার। এখানে আবার ওই স্ট্যান্ড ব্যানারগুলো হচ্ছে বিভিন্ন সাইজের। একটা দেখা যায় কি টুইটার, লিঙ্কডইন হয়, ইউটিউব হয়, তারপর হচ্ছে ফেসবুক হয়, এমন সব ধরনের সোশ্যাল মিডিয়াতে। এবং যে রুল আপ বা স্ট্যান্ড ব্যানারগুলো যে হয় এটাকে আপনি রুল আপ বলতে পারেন অথবা হচ্ছে স্ট্যান্ড ব্যানার। আমরা কিন্তু নর্মালি এটাকে জানতাম কি পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ জানতাম, বাট আজকে নতুন একটা নাম জানলাম, রুল আপ অথবা হচ্ছে স্ট্যান্ড ব্যানার। তো এই যে ব্যানারগুলা, তারপর দেখা যায় কি স্কোয়ার, এডের জন্য, পোস্টের জন্য বা শেয়ারিংয়ের জন্য অথবা হচ্ছে স্টোরিতে দেওয়ার জন্য স্কোয়ার যে শেপ, এই যে হচ্ছে আপনার পুরোটা আলাদা আলাদা কাজ, এক নামে আমরা বলতে পারি ব্যানার। তো আপনি যদি মনে করেন কোনোদিন ফাইবারে সার্ভিস দিতে চান যে এই টাইপের একটা, কারণ খেয়াল করেন আমি এটা ভালো করে জানি না বোঝাতে পারবো কিনা, তারপর হচ্ছে একটা আপনাদের এক্সাম্পল দিই যে আমরা যখন সার্ভিস দিই আমরা কাদেরকে সার্ভিস দিই, যারা ডিজাইনার হচ্ছে ডিজাইন যাদের লাগবে তাদেরকে কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি। এমন কোনো কাস্টমার আসবে না, লাইক হচ্ছে কোনো ডিজিটাল মার্কেটার বা হচ্ছে যাদের এসইওর কাজ অথবা হচ্ছে ভিডিও প্রমোট করা, র্যাঙ্ক করানো, এগুলোর কাজ কি আমাদের, তাহলে তো ওই বায়ারগুলো আমাদের কাছে আসবে না। বা যাদের হচ্ছে ওয়েবসাইটের জন্য কাজ করতে হয়, ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়ানো, এসইওর কাজ, বা যাদের হচ্ছে কোনো সফটওয়্যার ক্রিয়েট করতে হয়, সফটওয়্যারের কাজ করতে হয়, তখন দেখা যায় কি এক একজন এক এক সার্ভিসের কাছে কিন্তু যায়। তো আমরা যেহেতু ডিজাইনার তাহলে তো ডিজাইনই পাবো, অন্য কাজ তো পাবো না। তো এক্ষেত্রে দেখা যায় কি সোশ্যাল মিডিয়া ব্যানারটা যদি আমরা জানি তাহলে অন্য বায়ারদেরকেও নিয়ে আসতে পারি। আমি আবার বলি, কারণ এখানে গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক্সের কাজ যাদের প্রয়োজন শুধু ওরাই আসবে, বা ডিজাইন যখন ব্যানার লাগবে, বিজনেস কার্ড লাগবে, এই রিলেটেড ডিজাইনের জন্য কিন্তু ওই বায়ারগুলো পাবো, এর বাইরে কিন্তু বায়ার পাবো না। আর সোশ্যাল মিডিয়া ব্যানারে যদি সার্ভিস দেয় তাহলে দেখা যায় কি একজন ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কাস্টমার, তার লাগবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল লাগবে, তো ওর ডিজিটাল মার্কেটিংয়ের যে হচ্ছে ইউটিউব এসইওর কাজ বা হচ্ছে ভিডিও প্রমোটের কাজ অথবা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ, এই কাজগুলো তারা যাবে। তো যাওয়ার আগে কিন্তু ওই পেজটা তাদেরকে ডিজাইন করতে হয়। একটা ইউটিউব চ্যানেল খুলে শুধু এসইওর কাজ করলে হয় না, ভালো একটা ব্যানার দিতে হয়, ভালো একটা লোগো দিতে হয়, অথবা হচ্ছে একটা প্রোফাইল দিতে হয়। এখন কিন্তু ডিজিটাল মার্কেটে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে ওরা কিন্তু কি করে ব্যানারটা জানে না, অনেকেই শিখে রাখবে, বাট এই যে শিখতেছে কাদের কাছে শিখতেছে, একজন ডিজাইনারের কাজ কিন্তু শিখতেছে। তো যদি আমরা এই ডিজাইনগুলো সার্ভিস দিই তাহলে দেখা যায় কি একসঙ্গে গ্রাফিক ডিজাইনার কাস্টমারদের পাচ্ছি, সঙ্গে হচ্ছে আপনার ওয়েবের কাজ, যাদের ওয়েবসাইট ব্যানার লাগবে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের যে বিভিন্ন ধরনের কি বলে এটাকে অফার দিচ্ছে, তাদের সার্ভিস দিচ্ছে, তাহলে ওই পেজগুলোকে ডিজাইন করতে হচ্ছে। তারপর দেখা যায় কি ডিজিটাল মার্কেটিংয়ে যে ইউটিউবের জন্য, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের যে হচ্ছে তাদের ভিউয়ার বা ফলোয়ার বাড়ানো, এই যে হচ্ছে আপনার কাজ, সব কাজে সব জায়গায় করুক, বাট ডিজাইন কিন্তু লাগবে, তাদের একটা কাভার পেজ লাগবে, তাদের একটা প্রোফাইল লাগবে। তারপর হচ্ছে দেখা যায় তাদের বিভিন্ন সময় পোস্ট করতে হয়, যে কোনো একটা যে হচ্ছে টপিক্সে তাদের বিভিন্ন সময় অ্যাড ডিজাইন করতে হয়। তারপর দেখা যায় কি কোনো একটা নতুন একটা অফার আসলো, ওই অফারের জন্য আবার তাদেরকে ব্যানার বা হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে হয়।
তারপর দেখা যায় কি ওই যে হচ্ছে আপনার ভিডিওগুলো পোস্ট করে আপলোড দেয় ইউটিউবে, একটা ভালো কিন্তু একটা থামলাইন ইউজ করে সবাই। থামলাইনটা কিন্তু টোটাল হচ্ছে আপনার ভিডিও থেকে বেশি কাজের। এখানে আপনার নাম দিতে হয়, টাইটেল দিতে হয়, ইমেজটাকে রিমুভ করে কাজটা তো আপনার নিজেই জানেন। যখন ইউটিউবে কারো ভিডিও দেখবেন ওইখানে ভালো একটা ডিজাইন করা থামলাইন। তো এই থামলাইনের কাজও আমাদের ডিজাইনাররা লাগবে। যারা ইউটিউবের কাস্টমার ওরাও কিন্তু আমাদের কাছে আসতেছে সার্ভিসের জন্য। তো আমি মনে করি ফাইবারে সব ধরনের সার্ভিস দেন, আপনি টি শার্ট দেন, লোগো দেন, বিজনেস কার্ড দেন, বাট এই ধরনের সোশ্যাল মিডিয়া একটা যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন আপনার অনেকটা কাস্টমার বেড়ে যাবে। সব কাস্টমার এখানে এসে আপনাকে কাজ দেবে, কারণ কাভার পেজ সবার লাগবে, অ্যাড ডিজাইন সবার লাগবে, বিভিন্ন ধরনের পোস্টের জন্য, শেয়ারিংয়ের জন্য কিন্তু এই ব্যানারগুলো লাগবে। তো যদি আপনি জেনে রাখেন তাহলে দেখবেন আপনার বা সার্ভিস দেন, শুধু জানলেই হবে না, সার্ভিসও তো দিতে হবে। তো যদি একটা গিগ থাকে আপনার ফাইবারে থাকে তখন দেখবেন কাজও বেশি আসবে। তো যদি আপনি এতগুলো সার্ভিস দিতে চান তাহলে আপনি কি লিখবেন যে ফেসবুক কাভার পেজ আই উইল ডু, ওর হচ্ছে আই উইল ডিজাইন প্রফেশনালি, বা হচ্ছে ইউনিক ফেসবুক কাভার পেজ, এটা আপনার গিগ। তাহলে দেখা যায় শুধু ফেসবুক কাভার পেজে দিচ্ছেন, বা টুইটার, ইনস্টা এগুলো কাভার পেজ শুধু আলাদা আলাদা করে দিচ্ছেন। তো দেখা যায় অনেকগুলো গিগ আপনাকে করতে হচ্ছে, বা ব্যানারের জন্য আলাদা একটা গিগ দিতে হচ্ছে, অ্যাড ডিজাইনের জন্য আলাদা একটা গিগ, বা হচ্ছে রুল আপ ব্যানারের জন্য, স্ট্যান্ড ব্যানারের জন্য আলাদা আলাদা গিগ দিতে হয়। তো যদি আপনি একটা টাইটেল ইউজ করে সব ডিজাইন দিতে পারেন, অনেকে আছে না যে কাস্টম বা মাল্টিপল হচ্ছে আমি সার্ভিস দিব, যে টি শার্টের ক্ষেত্রে আমি সিম্পলও দিব, আবার হচ্ছে আমার কমপ্লেক্সও থাকবে। তো এই ব্যানারের ক্ষেত্রেও সেম, যদি আপনি লিখেন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন অথবা হচ্ছে অ্যাড ডিজাইন, এই যে হচ্ছে আপনারা যদি টাইটেলে দিয়ে দেন তখন দেখা যায় কি একটা টাইটেল দিয়ে আপনি সব ধরনের ডিজাইনের সার্ভিস দিতে পারবেন। এবং এখানে আপনি যে কিওয়ার্ডগুলো দিতে পারেন সব এই কিওয়ার্ড দিয়ে আপনি সব ধরনের কাজ পেয়ে যাবেন। তো এটা কিন্তু আলাদা আলাদা সাইজ, সামান্য হচ্ছে আপনি মিল পাবেন, যে একটা থেকে আরেকটা ডিজাইনের সামান্য মিল, কিন্তু সব ডিজাইনই কিন্তু পাবেন না। এইটা হচ্ছে আপনার যে বিভিন্ন ব্যানারের যে সাইজ, সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজের মধ্যে ফেসবুক শেয়ারিং করি, যে শেয়ারিং যে ইমেজটা তার একটা সাইজ, স্টোরিতে দেওয়ার জন্য একটা সাইজ, ইনস্টা বলেন, টুইটার বলেন, সব কিছুর আলাদা আলাদা সাইজ দিতে হয়। এখন হচ্ছে আপনি যদি সাইজ না জানে শুধু ডিজাইন করেন, আপনার কাছে একজন কাস্টমার আসলো বলতেছে যে আমি ফেসবুকে ইমেজটা শেয়ার করব, পোস্ট করব, তখন আপনি কি করলেন, সাইজ না জেনে একটা স্কোয়ার সাইজ দিয়ে দিলেন। বাট দেখা যায় কি তার যে পোস্টের জন্য যতটুকু জায়গা দিতে চাইছিল ওই জায়গাটা ফিল আপ হচ্ছে না, তখন তো প্রবলেম হবে। শেয়ারিংয়ের জন্য কী সাইজ দিবেন, স্টোরিতে দেওয়ার জন্য কী সাইজ দিবেন, একদম স্ন্যাপচ্যাট সহ এখানে দেওয়া আছে। এই সাইজগুলো আপনারা নিয়ে নেবেন, অথবা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। যদি আমি দিতে হচ্ছে সময় নেই, ভিডিওটার মধ্যে ডিসক্রিপশনে যদি এটা না দিয়ে দিই তখন দেখা যায় যে আপনারা এটা পাবেন না, নোট করে নেন। তারপর কিন্তু অ্যাডের জন্য আলাদা, ফেসবুকের যে অ্যাডগুলো দেই আমরা স্কোয়ার সাইজ হিসেবে দিতে পারি। অ্যাডগুলো কিন্তু আমরা জানি ভালো করে, এই যে এখানে অ্যাড ডিজাইন, এই যে প্রত্যেকটা অ্যাড, এটা হতে পারে কোনো প্রোডাক্টসের, যে আর খুব বেশি কিন্তু লোকাল কাজও পেয়ে যাবেন আপনি। শুধু যে বাইরের দেশে বাইরে সে ফাইবারে অর্ডার করবে তা কিন্তু না। আপনি দেখবেন যে গ্রাফিক ডিজাইনে আপনার একবার টাইটেলটা দেন, কেউ জানুক, আপনার রিলেটিভ হোক বা পরিচিত কেউ হোক, অথবা আপনি কোনো পেজের সঙ্গে জড়িত, দেখবেন আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হচ্ছে, তো আপনি আপনার পেজে বলেন বা যে কোনো কারো পেজে বলেন আপনি দিতে পারবেন। তো এই একটা সিম্পল টেক্সট দিয়ে একটা ইমেজকে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, বা হচ্ছে ওই প্রোডাক্টের ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিলেন, কাজ শেষ আপনার। এত বেশি কিছু লিখতে হয় না, শুধু আপনি কালার কম্বিনেশন একটু ভালো রাখবেন, দেখতে যেন আই ক্যাচিং হয় বা ভালো একটা ইউনিক মনে হয়, ঠিক আছে? এত আহামরি কোনো ডিজাইন দিতে হয় না এখানে। আমি অলরেডি একটা ওপেন করে রেখে দিয়েছি। তো এই সাইজটা নেওয়া হয়ে গেলে আমি চলে যাই হচ্ছে এখানে ডিজাইনে, ঠিক আছে? এটা একটা হচ্ছে আপনার অ্যাড ডিজাইন, স্কোয়ার সাইজ। এখানে সাইজ কত নিলাম আপনারা নিজেরাই দেখুন, কন্ট্রোল অল্টার আই দিয়ে
আমি ইমেজের সাইজ নিয়ে আসলাম, এখান থেকে আমি পিক্সেলেই সবগুলাকে কাউন্ট করব, ইঞ্চিতে না। তাহলে খেয়াল করুন 2000x2000 এবং 300 রেজলিউশন। আর কালারটা হচ্ছে আপনার RGB। কারণ আমি বলি যে এটা তো হচ্ছে আমি পোস্ট করব, একটা ওয়েব থেকে অন্য একটা ওয়েবে যাবে, ফেসবুক থেকে হয়তো এই অ্যাডভার্টাইজটা হয়তো বা অনেক জায়গায় শেয়ার হতে পারে, প্রমোট হবে। তো এক্ষেত্রে হচ্ছে RGB দিলে ওই কালারটা ভালো থাকবে, কালার হারাবে না। আর যদি সিএমকে দিয়ে করেন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো বা অনেক বেশি ডার্ক হয়ে যেতে পারে বা অন্য একটা কালার হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে RGB দিয়ে আপনার কাজ করবেন। বারবার আপনি বারবার আপনি বারবার আপনি বারবার আপনি ইমেজটাকে শেয়ার করতেছেন, তো রেজলিউশন হারাবে। এক এক জায়গায় যে পিসি থেকে নেবেন ফেসবুক লাইটে একটা রেজলিউশন আসে, মেসেঞ্জারে একটা রেজলিউশন, হোয়াটসঅ্যাপে কিন্তু, এবং শেয়ারিটে আলাদা একটা রেজলিউশন। এই জন্য আপনি যখন হচ্ছে 300 দিয়ে দিবেন এবং কালারটা RGB দিয়ে দিবেন, তখন আর প্রবলেম হবে না। আর যদি কেউ আপনাকে বলে যে আমি ব্যানারটা প্রিন্ট আউট করবো, তখন তো আপনারা ভালো করে জানেন 300 দিবেন, ওটাও CMYK ওটাও দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন, এখানে যদি আপনি চান বা যে কেউ আপনাকে যদি বলে যে একটা অ্যাড ডিজাইন করে দাও আমার জন্য বা একটা ব্যানার ডিজাইন করো ওই টপিক্সের উপরে, তাহলে খেয়াল করেন ওই কোম্পানির লোগো থাকবে। যদি ওরা মাস্ট বি হচ্ছে ওই প্রত্যেক কোম্পানি কিন্তু একটা লোগো ইউজ করে বা ওই পেজের একটা নাম থাকবে, ওই পেজের নামটাকে আমরা লোগো বলতে পারি। তো লোগো, তারপরে হচ্ছে যে ইমেজকে আপনি অ্যাড ডিজাইন করবেন, যে ইমেজের উপর হচ্ছে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন বা যার উপরে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে ওই ইমেজটা দিয়ে দিলেন, হতে পারে একটা সোফা বা হচ্ছে ব্যাগ, ওয়াচ, যে কোনো কিছু হতে পারে, শুও হতে পারে। সব নাও এখানে খেয়াল করুন যে ডিসকাউন্ট এত%। আর আপনি যে ব্যানারটা বা এটা আপনি পোস্ট করতেছেন, তো এখানে আপনার ফোন যার সঙ্গে কন্ট্যাক্ট করে এটা পাবে তার কন্ট্যাক্ট এবং হচ্ছে ওয়েবসাইট। এখানে ইমেল না দিলেও হবে, অ্যাড্রেস না দিলেও হবে। অনেক সময় আছে না যে লোকেশনও দিয়ে দিতে পারবে, বাট আপনাকে দেখতে হবে যে এখানে আপনার কী কী চায়, মানে ওই বায়ারটা কী কী দিতে চায় ওই আপনার ব্যানারটাতে। আর এইখানে হচ্ছে ওদের একটা টাইটেল দিয়ে দিবে, যে প্রত্যেকটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য কিন্তু একটা টাইটেল, একটা ট্যাগ সবাই কিন্তু ইউজ করে, একটা হেডলাইন, যে এটা কিসের প্রোডাক্টস, ওই নাম দিয়ে দিবে। সব নাও। আচ্ছা, আপনি এই সাইজটাকে একটা ডিজাইন তো আপনি করে নিচ্ছেন, এখন উনি বলতেছেন যে আমি তো এটা শুধু ফেসবুকে করব না, আমি এটাকে আমার বাকি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ওইগুলোতে আমি ডিজাইনটা পোস্ট করব। হতে পারে এটা আপনার ইনস্টা হতে পারে, টুইটার হতে পারে, লিঙ্কডইন হতে পারে। এখন হচ্ছে আপনি একবার আপনাকে বলতেছে স্কোয়ার সাইজ চাই, একবার হচ্ছে আপনাকে বলতেছে ল্যান্ডস্কেপ চাই। তো আপনি তো কাজ করছেন, আপনার কাজ শেষ, এখন শুধু সাইজটা দিবেন এবং ওই ডিজাইনটাকে আপনি কনভার্ট করবেন। এটা হচ্ছে আপনার স্কোয়ার। তো এখন চাই যে আমি ফেসবুকে না, ইনস্টাতে এটা স্কোয়ার হয়ে যাবে, ইনস্টাতে না, তাহলে একটা ল্যান্ডস্কেপ সাইজ নিচ্ছি। এটা ইনস্টাতে যেহেতু ল্যান্ডস্কেপ হচ্ছে না, কি হয়ে যাচ্ছে, স্কোয়ার সাইজ হচ্ছে, কারণ এখানে হচ্ছে 1080, এখানেও 1080, তাহলে মনে হচ্ছে যে এটা একটা স্কোয়ার সাইজ হবে। তো আমি 1200 এবং 628 এটা নিচ্ছি ফেসবুক শেয়ারিং ইমেজের জন্য, ঠিক আছে? কারণ উনি তো সব জায়গায় পোস্ট করবেন। তো পিক্সেলে 1200 এবং হচ্ছে কত ছিল একটু হেল্প করেন, আমি ভুলে গেলাম। 600 জন্য কত, 20 নাকি 82 ছিল? আচ্ছা, দেখতে হবে। 300। ক্লাসে আছেন আপনারা? আচ্ছা, তাহলে তো রেসপন্স করবেন। কাজ করতেছি, সবাই মিলে একটু রেসপন্স করে কাজ করি, ঠিক আছে? আমার প্রবলেম হবে না। ভিডিওটা তো হচ্ছে আপনারাই দেখবেন, আপনাদের কোয়েশন আপনারাই নিজের। এখানে 28 ছিল, তাহলে 8 দিয়ে দিলাম। আর এই টপিকসটা কি বোরিং মনে হচ্ছে যে এটা আপনাদের কাজে আসবে না? না ম্যাম, ভালো লাগছে। তাহলে কিন্তু আমি স্কিপ করতে পারি, কারণ খেয়াল করেন এটা আমার অফ টপিক ছিল, এটা কিন্তু আমার ক্লাসের টপিকস না। শুধু বলে ক্লাস শেষ, তো এই জন্য মনে করলাম যে আপনারা কাজও করতেছেন, যেগুলো শেখানো হয়েছে এগুলো করেন। আর এর বাইরে যদি আপনাদের কোনো দিন কাজে আসে, অনেকে তো লোকাল ক্লায়েন্টের কাজ বেশি পান, তো যদি বলে তাহলে জন্য এই বেসিক কাজগুলো জেনে রাখুন। কারণ কাজ করতে বেসিক, বাট এগুলো করতে গিয়েও কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যায় যে কোন পোস্টটা কী দিব। রিসার্চ করলে অ্যাকচুয়ালি হচ্ছে সব সাইজে পাওয়া যায়, তারপর তো হচ্ছে আপনাকে জানতে হবে কী দিয়ে রিসার্চ করবেন। ম্যাম, আমি ইজিবিতে একটা কাজ করছিলাম ম্যাম। আচ্ছা, হ্যাঁ, আপনি অনেক আগে ব্যানারের ওয়েব ব্যানার কয়েকটা করছিলেন, এই জন্য বললাম। এই যে আপনাকে যে কোনো সময় যে কেউ কাজ দিয়ে দিতে পারে। পেমেন্ট দেয় না? আচ্ছা, প্রবলেম না। প্রথম কাজ এটা ফ্রিতে দিয়ে দিয়েছেন।
আচ্ছা, এখন খেয়াল করেন, আপনি একটা ডিজাইনকে কিন্তু বারবার আবার নতুন করে লোগো নিতে হবে না, শেপ নিতে হবে না, আপনি এই ডিজাইনটাকে ওইখানে কনভার্ট করে দিয়ে দিবেন। তো আমি গ্রুপটা সিলেক্ট করলাম এবং অনেকগুলো গ্রুপ একসঙ্গে সিলেক্ট করে এটাকে নিয়ে যাব। কি হয় না? আচ্ছা, একসঙ্গে সিলেক্ট, এটা কিন্তু আমি নিলাম ফেসবুকের শেয়ারিং ইমেজের জন্য। তোকে আমি একটু হচ্ছে আর্টবোর্ডটা ছোট করে আই মিন করে কন্ট্রোল টি দিয়ে সবগুলা শেপ বা হচ্ছে গ্রুপ, ওকে অল আমি শিফট অল্টার ধরে ছোট করে দিয়ে দিলাম। ইমেজটাকে যতটুকু ছোট করা যায় করব, পরে হচ্ছে টেক্সটটা লোগোটা আমি বড় করে দিয়ে দিব। ওকে, আমার আর্টবোর্ডের হ্যাঁ ঠিক আছে, আপাতত ওকে দিয়ে দিই, তারপর আমি কাজ করব। ওকে, আমি এখন গ্রুপ থেকে চাইলে লেয়ারটা সিলেক্ট করতে পারি, আর যদি একটা একটা গ্রুপ করি তাহলে শুধু লোগোটা, এই যে লোগো চলে আসলো। আমি চাই এখানে থাকবে লোগোটা একটু সামান্য বড় করবো। আপনি কাজ করতে গিয়ে যতটুকু বড় করতে চান সাইজ অনুযায়ী আপনি করতে পারেন। কোথাও রাখতে হচ্ছে আপনার ডিজাইনটা ভালো লাগবে, এটাও আপনি দেখতে পারেন। স্ট্রোকটা কিন্তু অনেকটা ছোট করায় স্ট্রোকটা হচ্ছে আপনার বেশি বোল্ড হয়ে গেল, এজন্য আমি আমার সাইজ অনুযায়ী যতটুকু কম দিলে ভালো হবে আমি ততটুকু কম দিয়ে দিচ্ছি। 100 দিয়ে দেখি। এটা সিলেক্ট থাকা অবস্থায় ওই শেপটা সিলেক্ট, এখানে আমি 50 দিয়ে দেখি কি হয় শেপটাতে। খেয়াল করছিলেন, এটা কিন্তু ওই বেশি সাইজের ছিল, যখন বেশি ছোটো করে দিলাম স্টোকগুলো হচ্ছে সাইজ চেঞ্জ হয়ে গেল। ওকে, তো আমার শেপ ঠিক আছে, আমি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করলাম। সরি, আমার এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা এটাকে আমি লক করে দিয়ে দেব। ম্যাম ফটোশপে এক্সপ্যান্ড কেমন করে? না, ফটোশপে তো এক্সপ্যান্ড করা যায় না, এই জন্য তো হচ্ছে আপনি ইলাস্ট্রেটরের কাজ করতে হবে। আই মিন ভেক্টরের জন্য ওই ইলাস্ট্রেটরটা হেল্প নিতে হয়। ওকে, তো আমি মনে করি আমার শেপটা এইভাবে থাকবে যতটুকু ছিল। কি করা যায় ফটোশপে? ইমেজ ট্রেসিং করা যায়? না না, আপনি ট্রেসিংও করতে পারবেন না, কোনো ভেক্টরকে আই মিন কোনো শেপকে আপনি ভেক্টরও করতে পারবেন না। এই যে বললো এক্সপ্যান্ড করা যায় কি না, এক্সপ্যান্ডও করতে পারবেন না, ট্রেসিংও করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি কম্বাইন করতে পারবেন, এক্ষেত্রে আপনি মার্জ করবেন, একটা টেকনিক আছে। বাট টেক্সটকে কিন্তু আপনি কখনো শেপ করতে পারবেন না। এখানে যে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে ভেক্টরটা কী করতাম, ক্রিয়েট আউটলাইন করে এটাকে যে কোনো এফেক্ট দিতে পারতাম, ডিভাইড করতে পারতাম, এই ফটোশপে এটা হবে না। এই জন্য হচ্ছে আপনি এক একটা টুলস বা হচ্ছে টুলস বলতে পারি অথবা হচ্ছে সফটওয়্যার বলতে পারি, এক একটা সফটওয়্যারের কাজ এক একটা। আপনি যদি মনে করেন যে এইভাবে দিবেন চাইলে এইভাবে দিতে পারেন, বা হচ্ছে একটাতে আপনি দিচ্ছেন হচ্ছে স্কোয়ার একসঙ্গে ছিল, এটাতে যদি চান আপনি একটা একটা করে দিবেন, দিতে পারেন। যেমন এটা দিয়ে দিছি, এখন হচ্ছে আমি এটা এই পাশে রাখতে চাই, যেহেতু এটা ল্যান্ডস্কেপ তো আমি চাইলে কিন্তু দিতে পারি, প্রবলেম হবে না। ঠিক
ঠিক আছে, এই ছিল। আর এই যে হচ্ছে আপনার ডিসকাউন্ট, এটা কিন্তু আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে, কারণ হচ্ছে খেয়াল করেন আমার প্রোডাক্টসটা কি, তার তো হচ্ছে একটা ডিসকাউন্ট চলতেছে, তো কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে হচ্ছে আপনি ফোকাস করতেছেন, এটা তো হচ্ছে আপনাকে দেখতে হবে। তো ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু সব কিছুই আপনাকে খেয়াল করতে হয় যে আপনি কি কি দিবেন কি দিবেন না। লোগোটা ওকে, তো এই জন্য আমাকে যে এই যে ডিসকাউন্টটা এটাকে একটু খেয়াল রেখে, আচ্ছা একটু জাস্ট কন্ট্রোল টি, এই যে ডিসকাউন্ট ছিল, চাইলে এখানে আপনি ইলিপস দিতে পারেন। আমি একটা ডিজাইনে এইভাবে ইলিপস দিয়ে দিয়েছিলাম, মানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে একটা ইলিপস অ্যাড করে দিয়ে দিলেন, তারপর হচ্ছে আপনি দেখবেন এখানে আরও বেশি একটু ফোকাস হবে। বা ইলিপসটা দেওয়ার পর যদি মনে করেন আপনার ডিজাইনটা ভালো হয় না, তাহলে চেঞ্জ করবেন। মানে আপনি যখন প্রিন্টের জন্য ডিজাইন করেন, কোনো স্টেশনারি, কোনো ব্র্যান্ডিং হোক, এটা লোগো বা টি শার্ট, সবসময় দেখবেন একটা কনসেপ্ট নিয়ে আপনি শুরু করবেন, বাট কাজ করার সময় এটা আপনার ভালো লাগবে না, এটা আপনি চেঞ্জ করবেন। তো চেঞ্জ করে যেটা আপনার ভালো লাগবে, আউটপুটটা যেটা ভালো আসে, ওইটাকে আপনি ফাইনাল করবেন, ডিলিট করবেন না, কিছুই রেখে দিবেন। কারণ হয়তো বা কাজ করার পর দেখবেন এটা ভালো হয় নাই, তখন তো হচ্ছে আপনাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। এখন হচ্ছে কালারটাও আমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু এটা ছিল অরেঞ্জ বা ইয়েলো বলতে পারি। ওকে, আর এভাবে দিয়ে একটা স্ট্রোকের এফেক্ট দিতে পারে। আচ্ছা পরে দিয়ে দিব, আপাতত এতটুকু থাক, দেখি কেমন হয়। এখন কিন্তু ওই যে হচ্ছে ইলিপসটা বেশি বড় হয়েছে, একটু ছোটো করে দিই। আমি এখানে একটা ফোকাস আসতেছে, আমি এখন স্ট্রোকে একটা ওই টেক্সটে একটা স্ট্রোকের এফেক্ট দিব। তো ব্লান্ডিং অপশন গেলাম, ফটোশপে প্রিন্টের কাজ খুবই কম করা হয়, এই ধরনের ডিজাইন ফটোশপে কাজই করা হয় না, এই জন্য। আচ্ছা এটা ব্ল্যাক না দিয়ে ফটোশপে মূলত হচ্ছে ফটো এডিটের কাজটাই মনে হয় বেশি করা হয়। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো কাজ করা যায়, বাট করতে গিয়ে দেখবেন যখন একবার আপনি ইলাস্ট্রেটর জেনে যাবেন, তখন দেখবেন এই কাজগুলো আপনাকে ইলাস্ট্রেটর করতে হবে। আচ্ছা তাহলে মনে হচ্ছে না এখানে একটু ফোকাস হচ্ছে। যদি মনে করেন যে এই পেছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, তাহলে কিন্তু আপনি চেঞ্জ করে দেখতে পারেন কোন ডিজাইনটা আপনার ভালো আসে। এটা আমি লক করে দিয়েছিলাম, আনলক করে দিচ্ছি, কারণ এটাতে আমার কাজ করতে হবে, হয়তো বা ছোটো বড়ো করতে হবে, দেখি কী হয়। ওকে, আমার কাছে মনে হচ্ছে এই কালারটা ভালো, কারণ অলরেডি এটা আমি একটা ক্লাসে নিয়ে নিয়েছিলাম, তো তখন দেখলাম হোয়াইট থেকে ব্ল্যাকটা ভালো লাগতেছে। ওকে, মনে হচ্ছে কি আপনার যদি মনে হয় যে না ব্ল্যাকটা না হোয়াইট ভালো এখানে, তাহলে হোয়াইট রাখতে পারেন, অথবা হচ্ছে ব্ল্যাক দিয়েও কাজ করতে পারেন। তো ব্ল্যাক যখন করে ফেললাম, তখন কিন্তু আমাকে আরেকটু কাজ করতে হবে, ওই টেক্সটটাকেও হোয়াইট করে দিতে হবে। ওকে, দিয়ে দিই। ওকে, এটা কন্ট্রোলে না হয় নাই। এই কাজগুলো কিন্তু আপনি কি করতে পারেন, কনভার্ট করে ইলাস্ট্রেটরে নিয়ে যেতে পারেন। তখন কিন্তু একটা জিনিস হয় যে আপনাকে আলাদা আলাদা করে কিন্তু একটা একটা করে নিতে হবে, আর একসঙ্গে নিয়ে গেলে পুরোটা ইমেজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন না। আর বাট যদি আপনি ইলাস্ট্রেটর থেকে কোনো একটা শেপ নিয়ে আসেন, তখন কিন্তু আবার চেঞ্জ করা যায়। আপনি যখনই কিছু চেঞ্জ করতে যাবেন, তখন আবার ইলাস্ট্রেটর ওপেন হবে, ভেক্টর শেপটা, তো চেঞ্জ করে সেভ দিলেন, ফটোশপে এসে সেভ হয়ে যাবে। আমি টেক্সটটা চেঞ্জ করতে চাই, আমি প্রথম অবস্থায় দিয়ে দিয়েছিলাম, এখন দিব নেক্সা লাইট, দেখে এটাতে কী আসে। সরি, এখানে বাংলাটা সিলেক্ট করে দাও। আচ্ছা আপনারা কি ফটোশপে বা ইলাস্ট্রেটরে বাংলা লিখতে পারেন? আপু এটা কি শিখিয়ে দিয়েন কি ইনপুট দিয়ে লেখা যায়। আচ্ছা, তো বাংলাটা হচ্ছে একদিন নিয়েছিলাম, যখন হচ্ছে সোহরাওয়ার্দী স্মৃতি বলছিল যে তার একটা বাংলা ক্লায়েন্টের কাজ ছিল, লোকাল ক্লায়েন্টের, তো ওই দিন নিয়েছিলাম, হয়তো বা ভিডিওতে পাবেন। আর হচ্ছে বিকেলে বেছে নেওয়া আছে, ওইখানে টপিক্সটা দিয়ে দিছি, তারপরেও যদি বলেন আমি আবার নিব, ঠিক
ঠিক আছে? আর আচ্ছা মনে করে দিবেন, ওইখানে বাংলা করতে হয়, এখান থেকে বাংলা করলেন, অব্র ইউজ করলেন, তো অব্রতে হচ্ছে আপনি একটা সেটিংয়ের অপশন আছে, ওইখানে কাজ করলে হবে। আচ্ছা আমি এটা নিব। বাংলাতে লোগো করে কিভাবে? বাংলাতে লোগো করতে হলে ফটোশপে অ্যাকচুয়ালি লোগো কাজ খুবই টাফ হবে, কারণ ট্যাক্স এখানে আপনি ডিভাইড করতে পারতেছেন না, কোনো শোকে কমেন্ট করতে পারতেছেন না। এই জন্য আপনি নেবেন কি ওই ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটর হচ্ছে বাংলা ফন্টটা লিখলেন, লোগোটা লিখলেন, তো এটাকে আপনি আবার ক্রিয়েট আউটলাইন করে চাইলে কিন্তু ওই শেপটাকে চেঞ্জ করতে পারেন। যেভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করা যায়, ওইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো একটা শেপকে বড় ছোটো করা যায়। বা আপনি চাইলে বাংলা কোনো হ্যান্ড রাইটিং ফন্টকে বা লোগোটাকে আপনি খুব সুন্দর করে আর্ট করছেন, এটা ইলাস্ট্রেটরে নিয়ে এসে পেন টুল দিয়ে কপি করে করতে পারেন। আচ্ছা এই ছিল হচ্ছে আপনার কাজ। তাহলে এটা হচ্ছে আপনার স্কোয়ার, এটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য এই আপনার কয়েকটা ডিজাইন, এটাও আরেকটা হচ্ছে আপনার হতে পারে এটা ইনস্টা অথবা হচ্ছে টুইটার, যে কোনো কিছু একটা ব্যানার, বা হতে পারে এটা আপনি আপনার স্টুডিওতে অথবা হচ্ছে শোরুমের আগে একটা রাখতে চান, যে এটা আমার ব্যানার থাকবে, আমি এই নতুন হচ্ছে এটা আমি প্রোডাক্টসের উপরে একটা ডিসকাউন্ট দিচ্ছি। বা আপনি যখন হচ্ছে দেখা যায় কি বিলবোর্ডগুলো তো হচ্ছে সবাই চেনেন, আমরা যখন রাস্তায় দেখি বড় বড় ব্যানার অথবা হচ্ছে যে বিলবোর্ডগুলো হয়, এই বিলবোর্ডগুলোতেও কিন্তু আপনি এই ডিজাইনগুলো করতে পারেন। সেম, শুধু একটু সাইজ নিয়ে নেবেন, কতটুকু অংশ ওই বিলবোর্ডটা থাকবে বাইরের কাছ থেকে জেনে নেবেন, তারপর হচ্ছে কাজ ফটোশপে অথবা হচ্ছে ইলাস্ট্রেটরে, যেটা আপনার ভালো লাগে করবেন। ঠিক আছে, তো কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেল, আমি এখন সেভ দিয়ে দিই। সেভ দেবো এই জন্য কারণ হচ্ছে আপনারা বিহেন্সের যে আপলোড দিতে হয়, এই জন্য আমি 3টাকে জেপিজিতে সেভ করে দিব। আচ্ছা আমি সাইজের ডকুমেন্ট দিয়ে দিলাম, এটা আমি দিয়ে দিতে পারি আপনাদের, ঠিক আছে? বা ওই যে ভিডিওগুলো আপলোড করব তখন ডিসক্রিপশনে এই সাইজটা, তারপর হচ্ছে বাইরের যে কমিউনিকেশন থাকবে এই যে সাইজটা পুরোটা একটা দিয়ে দিব। বা আবার বললে আপনার স্ক্রিনশট নিতে পারেন, আপনারা চাইলে আমি এখানে রেখে দিতে পারি। এটা থাকবে হচ্ছে আপনার ফেসবুক অথবা হচ্ছে ব্যানার, আমি জাস্ট একটা কিছু লিখে দিই ব্যানার। ওকে, এটা থাকবে হচ্ছে শেয়ারিং ইমেজের জন্য, চাই থাক। এভাবে 2-3 দিয়ে দিতে পারে, আপাতত দিয়ে দিলাম। আর এটা কি ব্ল্যাক করব নাকি হোয়াইট থাকবে? না, ব্ল্যাক করলেও এখন হচ্ছে আমাকে আরও টেক্সটটা চেঞ্জ করতে হবে, ঝামেলা আছে, আমি এটাকে এভাবে রেখে দিই। ওকে, কাজ শেষ। এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এগুলো জাস্ট হচ্ছে ব্যানারের সাইজ নিয়ে নিছেন। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি আবার ওই যে অ্যাডের জন্য কয়েকটা সাইজ থাকবে, এই সাইজগুলো বলে দিয়ে আমি পোস্ট করে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে অ্যাডগুলো থাকবে ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, ইনস্টা আর হচ্ছে লিঙ্কডইন, এগুলো থাকবে। এই কিছু অ্যাড করে তারপর দিয়ে দিব। এখন দেখি হচ্ছে বাইরের সঙ্গে যে কমিউনিকেশনটা। ওকে, এটা হচ্ছে আমাকে বলে দিতে হবে না, যেহেতু আমি আপনাদেরকে দিয়ে দিব। তো শুধু আমি চাইছিলাম কি গ্রুপে দিয়ে দিব, বাট আমি আর গ্রুপে দিব না, যেহেতু সবাই ক্লাসে আসেনি, তার মানে তাদের প্রয়োজন নেই, ক্লাস থেকে কিছু শেখার নেই, শুধু আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, আমি আপনাদের ইমেলে দিতে পারি অথবা হচ্ছে ভিডিওতে দিয়ে দিব। এই যে বাইরের যে রেসপন্সটা, এটা আপনারা নিজেদের মতো প্রথমে বলে দিব, যে নিজেদের মাথা যা আসে দিয়ে দিবেন। যারা ইংলিশে ভালো আরও খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, এটা একটা ছিল ডেমো টেক্সট, এটা আপনারা এইভাবে নিতে পারেন। যে যখন বায়ার আপনাদেরকে টেক্সট করবে, হতে পারে এটা আপনার বায়ার রিকোয়েস্ট থেকে, বা আপনাকে ডিরেক্ট কোনো কাস্টম অর্ডার দিয়ে নক করতে পারে, অথবা হচ্ছে আপনাকে এমনিতেই নক করতে পারে। যে কোনোভাবে হোক, আপনি প্রথমে হাই হ্যালো দিয়ে বায়ারের নামটা বলতে পারেন। অনেকে বলে দেয় যে হ্যালো হচ্ছে কোনো একটা নাম বলে, তো দেখা যায় যে আপনিও নামটা বলে দিলেন। আর যদি নাম নাও জানেন, তখন ওনার প্রোফাইল থেকে পুরোটার নাম নিয়ে এখানে দিয়ে দিতে পারেন।
বা স্যার ম্যামও বলতে পারেন, ঠিক আছে, যাই বলেন। তারপর হচ্ছে আমি রেডি, আপনারা একটু পরে দেখবেন গট ইউর মেসেজ, দেখবেন এটা যদি ভালো লাগে যে কোনো দুইটা থেকে একটা নিতে পারেন। আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইয়োর জব বিকজ আই এম অ্যান এক্সপার্ট এট দিস ওয়ার্ক, অথবা হচ্ছে এট দিস আই এম এক্সপার্ট ইন ফটোশপ, ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড, অথবা হচ্ছে লোগো ডিজাইন, যে কোনো একটা টপিক্সের নাম বলে দিলেন, বা এট দিস ওয়ার্ক। বা যদি আপনাকে কাস্টম অর্ডারটা দিয়ে দেয় তখন তো হচ্ছে আপনি জানবেন কোন গিগে অর্ডারটা আসছে। তারপর আই এম পারফেক্ট ফর ইয়োর ওয়ার্ক, ইউ আর দ্য রাইট প্লেস নাও, আই এম রেসপন্সিবল ফর ইয়োর ওয়ার্ক অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি। তারপর রিগেট দিয়ে আপনার নাম, কারণ আপনার নামও তো হচ্ছে আবার বাইরের কাছে অপরিচিত, কারণ আমরা যেভাবে তাদের নামগুলা নিতে সহজ করে নিতে পারি না, বুঝতে পারি না এটা কিসের নাম, ম্যাম বলবো নাকি স্যার বলবো, অনেক নাম কিন্তু এইভাবে দিয়ে দেয়। তো আমাদের নাম দেখে কিন্তু তাদের একটু কনফিউশন হতে হবে যে কী নাম বলবে, তখন আপনি আপনার নিকনেমটা বা হচ্ছে শর্ট নেম এখানে বলে দিবেন। এটা ঠিক আছে। তো এখানে আমি আবার বলবো হাই হ্যালো দিয়ে স্যার ম্যাম বলতে পারেন, অথবা হচ্ছে নামও বলতে পারেন, অথবা প্রোফাইলের নামটা এখানে নিয়ে এসে শেষ। এটা একবার দেখবেন। আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি ইউর জব মেসেজ। যদি কোনো কাস্টম অর্ডারটা দিয়ে দেয়, আই মিন গিগের মধ্যে অনেকে আছে না যে এই গিগটা আমার পছন্দ হয়েছে, এই কাজটা তুমি আমার করে দিতে পারবা কিনা, দেন আপনি কাস্টম অফারটা সেন্ড করলেন। তো এইভাবে দিতে পারেন। আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি ইউর জব মেসেজ, আই এম অ্যান এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, অথবা হচ্ছে এই টপিক্সটার নাম, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফুল কনফিডেন্স ইন মি অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি, দেন আই উইল ডু মাই বেস্ট টু কিপ ইউর কনফিডেন্স। এগুলো আচ্ছা আপনি দুইটা থেকে মনে করেন যেটা হচ্ছে বেস্ট দিতে পারেন, অথবা প্রথমে আপনি দিতে পারেন থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, অথবা হচ্ছে কানেক্টিং মি, এটা আপনি আপনার মতো করে দেবেন, বা যা দিয়ে আসছেন এটাও দিতে পারেন। তারপরে দেখুন যে অনলাইনে বায়ার, আপনি কীভাবে বায়ারটাকে মেসেজ করতে পারেন। একটা বায়ার তো অনলাইনে এখন হচ্ছে আপনার কাজটা দেখতেছে না, সিন করেও কিছু বলতেছে না, অথবা হচ্ছে আপনিও জানবেন কিছু, এখন কী দিয়ে দিবেন। তো আর ইউ দেয়ার, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, প্লিজ রেসপন্স মি। তখন দেখবেন আর ইউ দেয়ার দিলেই বায়ারটা আপনাকে অনেক সময় রিপ্লাই দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি অর্ডার মেসেজে দেওয়ার পর যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ট্রাস্টিং মি, বা ফর ট্রাস্টিং মি, আই উইল কমপ্লিট ইউর ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, এভাবে দিয়ে আপনি আপনার মতো করে দিতে পারেন। কমপ্লিট অর্ডার মেসেজ, এটার জন্য ডেলিভারি দেওয়ার আগে কিন্তু আপনি কাজটা শেষ করে দিয়েছেন, তারপর কিন্তু বায়ারকে ডিরেক্টলি ডেলিভারি দিয়ে দিতে পারবেন না। ফাইবারে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছেন ভালো, আপনি এখন মনে করছেন যে বায়ারকে না জানিয়ে আপনি ডেলিভারি দিয়ে দিবেন, সময় কম হবে না। আপনি আগে বায়ারকে যে অর্ডার পেজে একবার দিতে পারেন, হয়তোবা ইনবক্সে বায়ারটা দেখবে না, আপনি ইনবক্সে না দিয়ে আপনি অর্ডার পেজে যে হচ্ছে আপনাদের যে চার্টটা থাকবে ওইখানে আপনি দিয়ে বলতে পারেন যে দেখুন এই কাজটা ঠিক কিনা, বা আপনি যদি এটাতে স্যাটিসফাইড না হন তাহলে আমি চেঞ্জ করে দিব, এই ধরনের একটা কমিউনিকেশন করে দিতে পারেন। তো ডেলিভারি যখন বায়ারটা বলবে ওকে তুমি দিয়ে দাও, এই যে দেখুন যে ডেলিভারি কমপ্লিট অর্ডার কিন্তু বিফোর ডেলিভারি, তো দিতে আমি প্লিজ লেট মি নো ইয়োর থট, অথবা হচ্ছে ওপিনিয়ন, অথবা হচ্ছে ফিডব্যাক, যা কিছু দিতে পারেন। দিয়ে যখন হচ্ছে বায়ারটা বলবে হ্যাঁ কাজটা পছন্দ হয়েছে, এখন হচ্ছে আপনি ডেলিভারি দিবেন। ওই ডেলিভারি দেওয়ার সময় কিন্তু আবার আচ্ছা আপনি বায়ারকে এভাবে বলতে পারেন কমপ্লিট ইউর ওয়ার্ক, আই এম রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, যা ইচ্ছা পরেরটুকু দেখবেন কি। তারপর হচ্ছে পজিটিভ রেটিং বা হচ্ছে ফিডব্যাকের জন্য মেসেজ ক্লায়েন্টকে বলা যায়, ডিরেক্টলি কিন্তু বলতে পারবেন না যে আপনি আমাকে 5 স্টার দেন বা আপনি আমাকে রিভিউ দেন, এটা কিন্তু বলা যাবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়। যে আপনি এভাবে বলতে পারেন যদি আপনি পছন্দ করেন কাজটা, তাহলে হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন আমার বিজনেসটাকে গ্রো করার জন্য, এভাবে একটা বলা যায়। তারপর কিন্তু আপনি ডিরেক্টলি বলবেন না যে আপনি আমাকে 5 স্টার রেটিং দেন, freelancer.com-এ বলা যায় কিন্তু ফাইবারে বলতে পারবেন না, এটা আমি আগে বলে দিয়েছিলাম। তারপর হচ্ছে আপনি একটু খেয়াল রাখবেন। তো গিভ মি ফেভারিট একটা টপিক্স নিয়ে আসছি, আফটার 5 স্টার রেটিং গিভ মি আনাদার জব ফার্দার, ঠিক আছে। আপনি একবার হচ্ছে কাজ করে নিয়েছেন, আবার তো হচ্ছে বলতে পারি যে একবার কাস্টমার যখন চলে যায় তখন বলতে পারি যে আবার আপনার কিছু প্রয়োজন হলে আমাকে নক করতে পারেন, অথবা আপনি এই বিজনেস কার্ড ছাড়া যদি আপনার কখনো লোগো ডিজাইনের প্রয়োজন হয়, টি শার্টের প্রয়োজন হয়, তখন আমাকে নক করবেন। এই ধরনের কিন্তু আপনি একটা মেসেজ তাকে দিতে পারেন, কারণ বায়ার হয়তো বা জানে না আপনি আর কোন কোন কাজ পারেন, এই জন্য বায়ারকে একবার বলে দিবেন যে আমি এই কাজগুলো পারি। আপনার না থাকুক গিগ, তারপর কিন্তু বায়ার আপনার সঙ্গে পরিচিত হয়ে গেছে, সো যে কোনো কাজ কিন্তু ওনার কাছ থেকে নিতে পারবেন।
টিপস মেসেজ, যখন রেটিং দেওয়ার পর আপনাকে টিপসও দিবে তখন কি বলবেন, থ্যাঙ্কস কীভাবে জানাবেন, এই যে আই ফিল প্রাউড টু বি এবল টু ডু ইয়োর জব, আই হ্যাভ দ্যাট, ওকে, যা কিছু বলবেন। আর কিছু বলা যায় কিনা দেখি। হ্যাঁ, আরেকটা ছিল লেট ডেলিভারি মেসেজ, ওকে, মান্থলি ইনফর্ম মেসেজ, সব কিছু নিয়ে আসছিলাম ওই দিন। বায়ার রিকোয়েস্টের জন্য যে হচ্ছে স্যাম্বলগুলা, বায়ার রিকোয়েস্টের, আই সো ইয়োর জব ডিসক্রিপশন, আই হ্যাভ এত ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলে দিবেন। এখানে আপনি যত এক্সপিরিয়েন্স তার থেকে বেশি দিলেও কিছু না, তারপর মিথ্যে বলবেন না। 1 বছর থাকলে 1 বছর বলবেন, 2 বছর থাকলে 2 বছরই বলবেন। অনেকে কিন্তু বলে যে 3 ইয়ার 4 ইয়ার যা ইচ্ছা বলে, এগুলো ক্লায়েন্ট ধরে, কারণ হচ্ছে আপনার প্রোফাইলটা নতুন, আপনি কীভাবে এক্সপিরিয়েন্স। অনেকে আবার এগুলো নিয়ে বলে যে হ্যাঁ হয়তো বা ওর আগের কোনো অ্যাকাউন্ট ছিল, হয়তো বা ও আগের কোনো কাজ করছিল, এই অ্যাকাউন্টের এই ফাইবারে নতুন, এটা বলতে পারে। এই জন্য আপনাকে একটু বেশি করে গুছিয়ে বলতে হবে। ক্যান আই হেল্প ইউ, প্লিজ রেসপন্স মি, এই ধরনের একটা শর্টকাট বলা যায়। আর একটু বেশিও এখানে বলতে পারেন, দুইভাবে বলে দেওয়া আছে। এখন হচ্ছে সেলার ডিস্টার্ব মেসেজ, এই যে একদিন হুট করে হাবিবুল্লাহকে দেলোয়ার হোসেন দিয়ে দিছে, জানি এটা উনি ডিস্টার্ব করার জন্য না, বাট একজন সেলার হয়ে অন্য একজন সেলারকে যে মেসেজ করা হুট করে, একদিক দিয়ে কিন্তু আপনার রেসপন্স রেটটা কমে যাবে, একটা প্রবলেম হয়। আর হচ্ছে হয়তো বা আপনারা নিজেরা না জেনে এমন কিছু বলে ফেলবেন যেগুলো হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে, তো দেখা যায় একটা প্রবলেম হয়ে যাবে। তো নতুন অবস্থায় কে কাউকে মেসেজ করবেন না, আর মেসেজ করলে বলে করবেন, জাস্ট হাই হ্যালো বলে চলে আসবেন, এর বেশি কিছু বলতে হবে না। আর এখানে তো প্রয়োজন হয় না, বাট আপনার পরিচিত ছাড়া যদি অন্য কোনো সেলার আপনাকে ডিস্টার্ব করে কাজের জন্য, তো এটা আপনি বলতে পারেন, ঠিক আছে, যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব, বা হচ্ছে ডোন্ট মেসেজ মি এগেইন, এগুলো কিছু একটা বলে আপনি আপনার মতো করে দেবেন। এগুলো নিজেরাই জানেন ভালো করে সব কিছু গুছিয়ে বললেই হয়ে যাবে। কিন্তু যখন ওই যে বলি স্প্যামিং করে বা অনেক ফেক বায়ারগুলো কাজ দিয়ে দেয়, তখন কী করবে? এক্ষেত্রে দেখা যায় কি, এমন একটা জিনিস বলে দিল যে আপনি এটা চাইলেও নিজে থেকে বলতে পারবেন না। আই মিন ফাইবারে নিজের হচ্ছে পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করা যায় না। এখানে আপনি অ্যাড্রেস দিতে পারবেন না, ফোন নাম্বার দিতে পারবেন না, তারপর হচ্ছে আপনি ইমেল দিতে পারবেন না, সরাসরি বলতে পারবেন না যে আমি এত ডলারে কাজ করব, এটাও বলা যায় না, এটাও বলতে পারবেন না আপনি। আই মিন অনেক কিছু আপনি কিন্তু ফাইবারের ফোরামে গিয়ে দেখবেন, তারপর হচ্ছে ফাইবার নিয়ে যেহেতু কাজ করবেন, ফাইবার নিয়ে আরও রিসার্চ করবেন, ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন, সাপোর্টে দেখবেন কী কী আছে। আই মিন ফোরামে গিয়ে অনেক ধরনের কোয়েশন পাবেন। যখন কোনো প্রবলেম হবে ফোরামে সার্চ করবেন, দেখবেন ওইখানে আপনি আপনার প্রবলেমগুলো যেভাবে বিভিন্ন গ্রুপে বলেন, আমাকে বলেন, ঠিক ওইভাবে কোনো প্রবলেম হলে ফোরামে গিয়ে বলবেন, কোয়েশনগুলো খুঁজে কাজ করবেন। আচ্ছা, তো এখানে যে বললাম যে যদি কোনো স্প্যামিং মেসেজ চলে আসে, তখন তো আপনাকে রেসপন্স করতে হবে, কারণ রেসপন্স না করলে দেখা যায় কি আপনার রেসপন্স রেট কমে যাবে। তো এক্ষেত্রে ফাইবার প্রথমে হচ্ছে ব্লক করে দিয়ে দেয়, তারপর যদি ব্লক করার আগে আপনি দেখে নেন, তখন তো আপনাকে রেসপন্স করতে হয়। তো ফাইবার ডো নট অ্যাকসেপ্ট ইট, এটা ভায়োলেটস দ্য ফাইবার পলিসি, আই ডো নট ওয়ান্ট টু, ওকে, এগুলো যা যা বলার আপনি বলে শেষ করে দেবেন। খুব সুন্দর করে আনসারটাও হয়ে গেলো, ওনাকেও না করে দেন, ফাইবারের সামনে ভালো মানুষ হয়ে গেলেন, এবং ফাইবার দেখবেন নিজে থেকে ওনাকে ব্লক করে দিয়ে দিবে। এই ছিল হচ্ছে আপনার বায়ারের সঙ্গে কমিউনিকেশন। আমি আগে বলে দিয়েছিলাম, এর থেকে ভালো কিছু পারবেন আপনারা নিজেরাও। তারপর যারা নতুন, অনেক সময় দেখা যায় কি কোনো কিছু তাড়াহুড়া করতে গিয়ে কিছু মাথায় আসে না, তাহলে এই শর্টকাটগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে বায়ার রিকোয়েস্ট কি মাঝে মাঝে টাইম রিকোয়েস্ট টাইমটা পাওয়া না, এটা কি হবে কি ওনাকে টার্গেট এসএমএস এর বলতে হয়? অবশ্যই বলতে হয়। আপনি যেটা করতে পারেন, প্রথমে ইনবক্সে আপনি বলে দিতে পারেন যে স্যার আমার কাজটা তো এখনো কমপ্লিট হয় নাই, তো বা হচ্ছে আপনি যদি 1 দিন বাড়াতেন বা 2 দিন বাড়াতেন, উনি তখন ইনবক্সে আপনাকে পারমিশন দিয়ে দিবে যে ঠিক আছে তুমি এক্সটেন্ড করো, তখন তো হচ্ছে আপনি এক্সটেন্ড করতে পারবেন। বা দেখা যায় কি বায়ার ইনবক্সে চেক করতেছে না, বা তখন কিন্তু আপনি ফাইবারে গিয়ে এক্সটেন্ড ডেলিভারিটাতে দিয়ে আপনি আপনার রিজনটা বলে দিতে পারেন যে এই জন্য আপনি একটু সময় বেশি চান। ঠিক আছে, এখানে কয়েকটা অপশন দিয়ে দিবে কোন কারণে আপনি হচ্ছে এক্সটেন্ড করতে চান টাইমটা, তখন বলে রিকোয়েস্ট করে দিলেন। বায়ার হচ্ছে দেখা যায় যে অনেক বায়ার ভালো মানে অ্যাকসেপ্ট করে, অনেক বায়ার আছে আপনাকে বলবে। তো সব বায়ারে চায় কিন্তু যে আমার কাজটা সময় যাক, ভালো হয় যেন, এই জন্য কিন্তু সবাই দেখলাম যে হচ্ছে অ্যাকসেপ্ট করে। তারপর আপনি ইনবক্সে একবার পারমিশন নিলে ভালো হয়, অথবা যে অর্ডার পেজটা থাকবে ওই পেজে একবার বলতে পারেন যে স্যার আপনার কাজটা হচ্ছে আরও কিছুক্ষণ লাগবে, যদি আপনি আমাকে এতটা সময় দেন তাহলে আমি আরও ভালো করে কাজটা কমপ্লিট করতে পারবো, বা ভালো একটা ডিজাইন আপনাকে বা সার্ভিস দিতে পারবো। ঠিক আছে।
ম্যাম এটা করলে কমপ্লিট রেট কমবে না? কি ওয়ার্ক কমপ্লিট রেট একটা আছে না ম্যাম, এবারে ওটা কি কমে যাবে? না, কেন কমবে? আমি বলি আপনাকে, আপনার তো কাজ, আপনার তো কথা হচ্ছে হবেই, বাট প্রথম যে একটা রেসপন্স দিতে হয়, যে আপনাকে হাই দিল, আপনি হ্যালো দিলেন, এটা কি হবে? আপনি হাই হ্যালো করার জন্য তো আসেন নাই। হাই দিয়ে উনি ওনার কাজটা বলছেন, আপনি ওনাকে জাস্ট একটু ওয়েটিং করেন। আই মিন আপনি পুরোটা ডিসক্রিপশন পড়তে গিয়ে অনেকটা সময় চলে যাবে, তো হয়তো বা বলতে পারেন যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, থ্যাঙ্কস ফর কানেক্টিং মি, এভাবে বলে আপনি আপনার কাজটা নিয়েই তো কথা বলবেন, তাই না? তো এখন যত ইচ্ছা আপনি কথা বলতে পারেন, এখানে তো আপনাকে আপনার রেট কমার কিছুই নাই, শুধু এখানে আপনি সেট করে দিবেন না? হ্যাঁ, রেসপন্স রেটটা শুধু আপনাকে বাড়ানোর জন্য, 100-এ 100 রাখার জন্য। এটা কিন্তু আপনার ক্লায়েন্ট না, ফাইবার সবসময় নোটিশ করবে যে আপনি কত তাড়াতাড়ি হচ্ছে ওনাকে রেসপন্সটা দিলেন। এই জন্য আপনি শর্ট করে একটা রেসপন্স, কোনো একটা মেসেজ রেডি করে দিলেন, তারপর হচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে পুরোটা ডিসক্রিপশন পড়ে আরও, যদি মনে করেন ক্লায়েন্ট অনলাইনে থেকে আপনার সঙ্গে আরও কিছু জানতে চায়, আপনি আরও কিছু কোয়েশ্চেন করতে চান, আই মিন এটা তো হচ্ছে আপনার সঙ্গে হচ্ছে আপনার ক্লায়েন্টের কী কমিউনিকেশন হবে, এটা আপনারা ভালো জানবেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখা যায় কি, আর কি দেখানো যায়, বিহেন্সের অ্যাকাউন্ট করা। তো বিহেন্সের অ্যাকাউন্ট তো হচ্ছে আমি নতুন করে করবো না, যেহেতু আমার একটা আছে। এখানে যার নাই উনি করতে পারেন, এটা ইউটিউবে ভালো করে A to Z দেওয়া আছে, তেমন কোনো কঠিন না। জাস্ট সাইন আপে ক্লিক করে আপনার ইমেলটা দিবেন, আর ওইখানে একটা পাসওয়ার্ড স্ট্রং দিতে হয়। তো স্ট্রং পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি নামের, এটা এইভাবে বলে দিই, যে নামটাই দিবেন আপনি, একটা ক্যাপিটাল লেটার থাকবে, ওরা বলেই দেয়, দেখবেন যে নামটা আপনি দিবেন ওইখানে একটা ক্যাপিটাল, এইভাবে ক্যাপিটাল দিয়ে যা যা দেওয়ার দিয়ে মাঝখানে হচ্ছে আপনি নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিবেন, আবার যে নামটা দিবেন ওই নামটাও যেন ক্যাপিটাল হয়, ঠিক আছে? ওই নামটাও ক্যাপিটাল হতে হবে, তারপর আপনি স্মল চাইলে স্মল যা যা আপনি দিবেন দিয়ে দিলেন। এই হচ্ছে আপনার একটা স্ট্রং, এবং ওরা বলেই দেয় যে 8 ক্যারেক্টার একটু লঙ্গার হতে হবে। তো প্রথম নামের প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল, তারপর হচ্ছে আপনি দিবেন ফোন নাম্বার, তারপর যে নামটা দিবেন ওই নামটাও যেন হয় একটা ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? এই ছিল হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা। তো এখন বলুন তো, কার এখানে বিহেন্সি অ্যাকাউন্ট আছে? ম্যাম আমার আছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আমি জাস্ট বলে দিই কীভাবে কী করতে হবে। আপনি একটা ফাইল রেডি করবেন প্রেজেন্টেশনে এসে, তারপর হচ্ছে সবাই দেখবে কীভাবে ফাইলটা রেডি করতে হয়। তারপর আপনি আপনার যে অ্যাকাউন্ট থেকে প্রজেক্টটা হচ্ছে পোস্ট করবেন, ঠিক আছে? আমি প্রেজেন্টেশনটা স্টপ করলাম, আপনি আসেন এখন। ম্যাম ফাইল রেডি করে প্রেজেন্টেশন আসছে। ফাইল তো হচ্ছে সবার সামনে রেডি করবেন, এবং রেডি কি করতে কি, আমার একটু লোগো আছে, লোগোটা দিয়ে দিও। ওকে, তো যদি চান লোগো, ওকে, তাহলে লোগোটা খুঁজে নিয়ে আসেন, আমি একটু স্টপ করি। আর ম্যাম এই টি-শার্টটা দিয়ে দিও। আচ্ছা, শুধু একটা দিবেন নাকি হচ্ছে কয়েকটা দিবেন? আচ্ছা, আমি প্রথম থেকে বলি, আপনি ফটোশপটা ওপেন করেন, আর আমি বলে দিই সাইজ কত দিবে। বিহেন্সের জন্য আলাদা একটা সাইজ দিতে হয়, আই মিন ওয়েট আপনাকে একটা টিক করে দিতে হয়। ওয়েটে দিবেন হচ্ছে আপনি 960, আর হাইট আপনি আপনার মতো করে দিবেন, আর সবটাই নিতে হয় পিক্সেলে। তো 960 বাই আপনি আপাতত হাইট 1000 দেন, বা দেখা যায় যে 500 দিলেও হয়ে যাচ্ছে, আপনি আপনার মতো করে একটা সাইজ দিয়ে দেন, আর রেজুলেশন দেন 300, ঠিক আছে? কালারটা থাকবে 8 GB, যেহেতু এটা পোর্টফোলিও হিসেবে থাকতেছে, তো 8 GB কিন্তু ভালো না, এই বিট কখনো চেঞ্জ করে না, এটা থাক, ক্রিয়েট দিয়ে দেন। বুঝতে পারছেন? আমি আবার সাইজটা বলি, 960 হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট, আই মিন ওয়েটটা 960 থাকতে হবে। হাইট আপনি আপনার মতো করে, এখানে দেখা যায় কি একটা ডিজাইন আপনি কয়েকটা মকআপে করলেন, লাইক একটা লোগো করছেন, তো ওই লোগোটা একবার আপনি জেপিজি দিবেন, তারপর হচ্ছে দেখা যায় যে 3 থেকে 4টা মকআপ ছিল, 3 থেকে 4টা মকআপ ইউজ করছেন, টি-শার্টে দিচ্ছেন, মগে দিচ্ছেন, আমি বিভিন্ন জায়গায় আপনি দিচ্ছেন। তো সব ইমেজ একসঙ্গে নিয়ে আসবেন, একটা প্রিভিউ ইমেজ আপনাকে রেডি করতে হবে। তো আপনি আপনার টি-শার্টটা নিয়ে আসেন, টি-শার্টটা নিয়ে আসবে। টি-শার্টটা নিয়ে আসেন। তো দেখা যায় কি উনি একটা ব্ল্যাকে করছেন, মানে হোয়াইটে আপাতত দিচ্ছেন, বাট ওনার ওই ডিজাইনটা ব্ল্যাকে উনি দিলেন, বা শুধু চান ওই আলাদা জেপিজি ইমেজটা উনি রাখবেন, ঠিক আছে? আপনি তাহলে 3টা হয়ে গেল। তো 3টার মধ্যে আপনি আপনার অন্য মোকাবেলা নিয়ে যাবেন তাহলে। না, আপনি যদি মনে করেন যে আপাতত একটা আপলোড করেন, পরে যেহেতু লোগো করবেন, বিজনেস কার্ড করবেন, স্টেশনারি দিবেন, তখন দিয়ে দিন। শুধু বলে দিলাম যে আপনারা চাইলে অনেকগুলো দিতে পারেন। তো এখানে বসান ভালো করে।
প্রথম থেকে না দিলেও হবে, ঠিক আছে? একদম কিছু জায়গা ব্ল্যাঙ্ক রেখে দিলে আর কিছু লিখতে হয়। আই মিন উপরে কিছু জায়গায় একটু স্পেস রাখেন লেখার জন্য, এরকম আর একটু রাখেন, আর ইমেজটাকে একটু নিচের দিকে নিয়ে আসেন। আমি বলি কি করতে ওইটা হবে। হোয়াইট হোয়াইট চাইলে আপনি কিন্তু অন্য কালার দিতে পারবেন, বা চাইলে এই যে হচ্ছে আপনার ইমেজের যে কালারটা এই কালারটাও দিতে পারেন, বা যে কোনো কালারও দিতে পারবেন, প্রবলেম হবে না। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে স্পেস আপনি চাইলে ইমেজের উপর লিখতে পারেন, অথবা হচ্ছে আলাদা একটা স্পেস দিয়ে লেখা যায়। যেমন আপনি লোগো ডিজাইন করতেছেন, লোগো ডিজাইনের প্রেজেন্টেশন, তাহলে উপরে লোগো ডিজাইন বা ওই লোগোটার নাম, বা হচ্ছে আপনি একটা কর্পোরেট বিজনেস কার্ড করলেন, তাহলে উপরে কর্পোরেট বিজনেস কার্ড লিখে দিলেন, টি শার্ট ডিজাইন লিখে দিলেন। এটা শুধু লেখার জন্য আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, সিলেক্ট করে একটা হচ্ছে এটা হচ্ছে এই সাইজটাতে শুধু কি একটা ডিজাইনই রাখা যাবে নাকি কয়েকটা রাখা যাবে? এই যে বললাম আপনি অনেকগুলো রাখতে পারবেন। সব থেকে ভালো হয় কি জানেন, যে যেহেতু একটা ডিজাইন আপনার থামলাইনে দেখবে, কোনো একটা বাইরে এসে দেখবে শুধু এখানে লোগো ছিল, তো আপনি যদি আপনার ভেতরে এই যে প্রিভিউটাতে একটা লোগো রেখে দিলেন, একটা বিজনেস কার্ড রেখে দিলেন, একটা প্যাকেজ রেখে দিলেন, তাহলে দেখা যায় কি অনেকগুলো ডিজাইন কিন্তু একটাতে চলে আসছে। তো এটা সব থেকে মানে কম্বাইন করে আমি সব রাখতে পারবো একটা পেজে। রিলেটেড রেখে দিলে খুবই ভালো হয়। আই মিন একটা ডিজাইনের যে বাকি মকআপগুলো থাকবে ওই মকআপগুলো দিয়ে দিলে খুবই ভালো হয়, কারণ একসঙ্গে তো সবটা দেখবে না, থামলাইনে শুধু একটা ডিজাইনে দেখা হয়, তো ওই ডিজাইন দেখে আপনি ভেতরে যে প্রিভিউটা এসে দেখলেন। বিগের মতো একটা একটা প্রিভিউ ইমেজ, আই মিন আমি যে হচ্ছে অস্কার একটা লোগোর প্রিভিউ দেখাইছিলাম না কয়েকদিন আগে, ব্র্যান্ডিং বিজনেস কার্ড ছিল, লেটার হেড ছিল, তারপর হচ্ছে লোগো ছিল, মনে আছে আপনাদের অরেঞ্জের মধ্যে? মনে নাই হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের এইভাবে প্রিভিউ অ্যাড করতে হয়। আচ্ছা, আপনাকে শেপ দিতে হবে আদি না। তাহলে আমি বিজনেস কার্ড গুলো দেই আপনার সেম বিজনেস কার্ড কয়েকটা মকআপে আছে, তাহলে নিয়ে আসেন। খোঁজা লাগবে একটু শেয়ার আচ্ছা, তাহলে আপাতত টি শার্ট থাক, একটা জাস্ট দেন, এখানে শেপটা ডিলিট করেন, পাতে কেন নিচ্ছেন? কারণ একটু দিব অন্য কালার দিয়ে দিব আচ্ছা, নর্মালি তো হচ্ছে আপনি স্কোয়ারও দিতে পারেন। স্কোয়ার যদি রেক্টেঙ্গেল নিয়ে নিতেন তাহলে আপনার ওই হোয়াইটটাতে অন্য একটা কালার হয়ে যেত, অথবা এই সিমিলার কালারটাও নিয়ে নিতেন। একটা রেক্টেঙ্গেল নিয়ে নেন। তোমার ফটো বন্ধ হয়ে গেল আচ্ছা, কিছু লাগবে না। আচ্ছা দেখুন, প্রেজেন্টেশন কিন্তু এক একজন এক এক স্টাইলে করে, সবাইকে যে সেম টেকনিক ফলো করতে হয় তা কিন্তু না। আপনি যদি মনে করেন যে উপরে বিজনেস কার্ড বা হচ্ছে আপনি টি শার্ট ডিজাইন লিখবেন না, না লিখলেও কিন্তু হবে, জাস্ট এইভাবে ইমেজটা রেখে দিলেও কিন্তু হবে। সেম কালারটা দেন, এখানে আপনাকে ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্টটা ওপেন করতে হবে, তারপর আইডো পার। এটা কিন্তু ইলাস্ট্রেটরের মতো কাজ করবে না। এই যে আপনি লেয়ারে এসে যে হচ্ছে স্মার্ট যে হচ্ছে আপনার থামলাইনটা, এই থামলাইনে ডাবল ক্লিক করে তারপর আইডো পার দিয়ে কালার পিক করা। সেম কালারটা এই দেখুন তো হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেম নিয়ে নেন। ফটোশপে কাজ করা ভুলে গেছি তো আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে তো হচ্ছে আপনি একটা ইমেজ দিলেন, তাই এতটুকু হচ্ছে হাইট ছিল, আই মিন 1000 হয়ে গেল। আপনি যদি মনে করেন 3 থেকে 4টা ইমেজ দিবেন, তাহলে দেখবেন শুধু হাইট ক্রপ টুল দিয়ে হাইটটাকে আপনি বড় করে দিবেন। ওকে, তাহলে উপরে লিখতে পারেন টি শার্ট ডিজাইন। এটা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আপনি আপনার মতো করে একটা কালার দিয়ে দিবেন, আর যদি চান যে কালার দিবেন না তাহলেও রাখতে পারেন। স্টপ করব কিভাবে? স্ট্রোকটা অফ করার জন্য আপনাকে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতে হবে টুলবার থেকে। ওকে, উপরে আসছে, এটা আপনি এখন হচ্ছে স্ট্রোকটা অফ করে দেন।
বুঝছেন? হ্যাঁ, টি শার্ট ডিজাইন অথবা হচ্ছে আপনি আপনার যে টি শার্টের টপিক্সটা থাকবে ওই সার্ভিসের নাম দিয়েও দিতে পারেন। আই মিন এই মুহূর্তে হচ্ছে আপনি টি শার্ট দিয়ে দেন, আর যদি অন্য কোনো সময় কাজ করতে চান তখন প্রজেক্টের নামও লিখে দিতে পারেন, যেটা জিম টি শার্ট অথবা হচ্ছে আপনার হান্টিং টি শার্ট, টাইপোগ্রাফি বা যে কোনো একটা টপিক্সের নাম বলে দেবেন। টি শার্ট ডিজাইন। তো এটার সঙ্গে হোয়াইটটাই ভালো যায়, হোয়াইটটা দিয়ে দেখুন তো কি হয়। টেক্সটটাও চেঞ্জ করে। আর অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যখন হচ্ছে প্রিভিউগুলো রাখবেন, আই মিন বিহেন্সে আপলোড করবেন আপনার ডিজাইনটা, তাহলে একটু সময় নিয়ে আই মিন যেন দেখতে ভালো হয়। যেহেতু এটা ডিজাইন পোর্টফোলিও, তার মানে হচ্ছে আপনার লুকটা হচ্ছে ভালো হতে হবে, আই ক্যাচিং হতে হবে। তো ঠিক আছে, হোয়াইটটা কিন্তু এখানে ভালো হয়েছে। টি শার্ট ডিজাইন এই শার্টের কালারে ডিজাইন একটু ভালো, বেশি ভালো নিতে। এটা কি দেওয়া না, যাবে? যাই দেন আপনি, এখানে কন্টেস্টে একটা রিজেক্ট হয়েছে আপনার ডিজাইন, এটাও আপনি পোর্টফোলিওতে অ্যাড করবেন। আই মিন আপনার পিসিতে সব ডিজাইন যেন বিহেন্সে হয়, আই মিন পোর্টফোলিওতে হয়। সবাই এটা পতাকাগুলো যেগুলো হয়, পতাকাগুলো যেগুলো খারাপ হয়, কি যেগুলো খারাপ হয় ওগুলো কি করবো? এগুলো দিবেন, কারণ আপনার ডিজাইন ভালো থাকবে, তারপর হচ্ছে ওই যে খারাপ ডিজাইন সব কিছু কিন্তু থাকবে। আপনার কাছে হয়তো বা এটা ভালো লাগতে পারে না, বাট আপনার পোর্টফোলিও অ্যাড হলো। সব থেকে বাজে ডিজাইন তো দিবেন না। একটা জিনিস আপনার ভালোই শেপ হয় না, আপনি নিজেই পছন্দ করতেছেন না, তাহলে এটা তো আর পিসিতেও রাখা যাবে না, ডিলিটই করে দিবেন। এই জন্য আপনাকে বিএনসি দিতে হবে না। বাট যেগুলো আমরা রিজেক্ট হচ্ছি এখন কি ওয়াটারমার্ক দিব না? না, এখানে আপনি ওয়াটারমার্ক দিতে পারেন, না দিলেও হবে। এখানে আপনার এত বেশি প্রবলেম হচ্ছে না। যদি কোনো লোগো দিতে চান, কোনো ইউনিক লোগো, তো দেখা যায় অনেকে ওয়াটারমার্ক দিয়ে দেয়, তো দিবেন। টি শার্টও দিতে পারেন, ওয়াটারমার্ক প্রবলেম হবে না। এখন হচ্ছে আপনি নিচের দিকে কিছু লিখবেন, তাহলে আপনি ক্রপ টুলটা সিলেক্ট করেন, এবং আরেকটু জায়গা আপনার লাগবে, তখন কিন্তু ক্রপ টুল দিয়ে ক্রপ টুলটা নেন। ওকে, একটু বেশি, ওকে হবে। তাহলে উপরে যে শেপটা দিলেন, এটাকে আপনি চাইলে বড় করে দিতে পারেন, অথবা হচ্ছে দুইটা শেপ। তাহলে নিচে দিতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং হচ্ছে আপনি প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট, এটাকেও অ্যাড করতে পারেন। আপনার ডিজাইনটা তো প্রিভিউ এসে দেখবে, তো উপরে দেখলো যে হচ্ছে টি শার্ট ডিজাইন, তারপর ভেতরে অনেকগুলো টি শার্ট দেখলো, লাস্টে হচ্ছে আপনি বললেন যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর হচ্ছে বলে দিলেন যে প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট বা অ্যাপ্রিসিয়েট ইট, অথবা হচ্ছে একটা আইকনও দিতে পারেন। কি লিখবো? থ্যাঙ্কস ফর ওয়াচিং প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইনে আপনি লিখবেন প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট। ই দিতে হবে আর এর পর, ওকে হয়েছে, স্পেলিং দেন ইট। গ্যাপটা মনে হচ্ছে খুব কাছাকাছি লেগে গেছে। এখন হচ্ছে আপনি, হ্যাঁ আপনি এটাকে চেঞ্জ, দুইটা শেপে লিখছেন তো, ফন্ট চেঞ্জ করতে হবে, আরেকটু স্পেস চাইলে দিতে পারেন, এবং ফন্টটাকে আরেকটু সাইজও আপনাকে কম দিতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটাকে আপনি কোনো স্ক্রিপ্ট ফন্ট, আই মিন ইটালিয়ান হচ্ছে কোনো একটা ফন্ট দিতে পারেন, এবং টাইটেল কেসের মতো দিতে পারেন, যেভাবে দেখলে হচ্ছে আপনার লুকটা ভালো আসে। একটা সিগনেচার ফন্টের মতো দিতে পারেন। উপরে ফন্টগুলো দেখুন তো কি আসে, সিগনেচার টাইপের যে নিচে ছিল, এটা এটা কিন্তু আবার হচ্ছে আপনি ওই যে ক্যাপিটাল সব নিয়ে নিয়েছেন, এই জন্য দেখতে ভালো হচ্ছে না, আপনাকে স্মল ক্যাপিটাল একসঙ্গে দিতে হবে, আই মিন টাইটেল কেসের মতো, তাহলে দেখবেন এই ইলাস্ট্রেটর যেমন সেটা করা যায়, চেঞ্জ কেস এখানে করা যায় না। এখানে আপনাকে যেহেতু একবার লিখে ফেলছেন, তাহলে এক কাজ করেন, এই যে একটা অপশন ছিল প্যারাগ্রাফ অপশন, উপরে দেখুন তো ওই যে টি এর পাশে একটা ডকুমেন্টের আইকনের মতো, এটা না, এর আরও হচ্ছে পাশে রাইট সাইডে যান একদম, এটা ক্লিক করে দেখুন তো এখানে যে আপনার টি, অনেকগুলো টি দেওয়া আছে, তো প্রথম টি পরে টি, এগুলো চেক করে দেখুন কোনটা হবে।
না, Only. এখন হচ্ছে সবগুলাকে আবার হাইড করেন, অ্যাক্টিভ করে দিয়েছেন, সব স্টাইল একসঙ্গে হয়ে গেছে। লাস্ট তিনটাকে আবার হাইড করেন, না হলে প্রবলেম হবে। আবার কোনটা ফাইল করবো? ক্লিক করেন, হাইড করার কথা বলতেছি। আবার আগের জায়গায় যান, ডকুমেন্টটা ওপেন করেন, টেক্সটটাকে সিলেক্ট করেন। ও সবগুলো কি গেছে? না, শুধু ওই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং এটাকে আবার টিক করতে হবে। এটা জাস্ট প্রথমটা থাকবে। সিলেক্টই হয়নি। একটু জুম করেন, না হলে কন্ট্রোল এ দেন, তাহলে দেখি সিলেকশন কোনটাতে আছে, বা একটু ড্র্যাগ করে দেখুন। একসঙ্গে লিখে দিয়েছেন, দুটো একসাথে আছে। তাহলে ড্র্যাগ করে জাস্ট থ্যাঙ্কস ফর ওয়াচিংটাকে সিলেক্ট করেন। পুরোটা হচ্ছে না কেন? একটু জুম করেন, খুব বেশি তো কাছাকাছি হয়ে গেছে, তো দেখা যায় ওর নিচেরটাও চলে আসে। এই হয়েছে। আচ্ছা, এখন দেখুন সবগুলা কিন্তু অ্যাক্টিভ। তাহলে লাস্ট যে হচ্ছে তিনটা টি, এগুলাকে হাইড করেন, নাহলে পরবর্তীতে প্রবলেম করবে। শুধু প্রথমটা থাক, যেহেতু একবার ক্যাপিটাল লিখে ফেলছেন, এটা চেঞ্জ হবে না, প্রথমটাই থাক। প্রথমটা একটু তাদের ছোট করে লিখে। হ্যাঁ, ছোট করে লিখে দেন। টাইটেল কেসে ভালো লাগবে, এই জন্য আপনি যদি দেখুন যে এটাতেই ভালো লাগতেছে আপনার, তাহলে রাখতে পারেন। ফন্টের পুরোটাই বোল্ড মানে স্ট্রং। রেজিস্ট্যান্স করতে। না, এটা যদি আপনি প্রথমে একটা ক্যাপস লক দিয়ে প্রথমটা লিখেন, তারপর যদি ক্যাপিটাল হয় বাট অন্য ফন্টে গিয়ে দেখবেন এটা আপনার স্মল হয়ে যাচ্ছে, কারণ লেমন মিল্ক সবসময় যেমন সবগুলো এখন বড় হতে হবে। হ্যাঁ ক্যাপিটাল হয়ে যায়। ম্যাম হচ্ছে টাইপগুলো গিয়ে চেঞ্জ কেস করলে তো মনে হবে। এখানে কি চেঞ্জ কেসের অপশন আছে দেখুন তো চেক করে। এটা তো হচ্ছে ইলাস্ট্রেটর না, তো যদি পেয়ে যান তাহলে তো ভালো। আমার কাছে মনে হচ্ছে না, ফটোশপে দিয়ে দিছে। কেন জানা সুন্দর একটা অপশন। তাই না? নাই, চেঞ্জ কেসটা হচ্ছে ইলাস্ট্রেটরে দেওয়া আছে। রেলওয়ে ওকে। তাও বড় হতে হবে। না, বড় হবে, কারণ খেয়াল করেন আপনার যে হচ্ছে টি, এখানে দুইটা টি, ওইটা সিলেক্ট করা, এই জন্য সব কিছু ক্যাপিটাল হচ্ছে। এই যে প্যারাগ্রাফের অপশনটা খেয়াল করেন, এটা অ্যাক্টিভ, এই জন্য কিন্তু সবগুলো ক্যাপিটাল হচ্ছে। এখন কিন্তু আবার ঠিক হবে। এটা select করো। না, এখানে আর সিলেক্ট করতে হবে না, আপনি যেভাবে লিখতেছেন নর্মালি এটাই হচ্ছে। লিখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ অ্যাপ্রিশিয়েট ইট। এখানে লিখবো নাকি আপনার টাইপ করে লিখবো? এটা একটা আলাদা থাক, তারপর হচ্ছে আবার নতুন করে প্লিজ অ্যাপ্রিশিয়েটটাকে ছোটো করে দিয়ে দেবেন। এটা ডিলিট করে দিয়ে দেন, যদি প্রবলেম করে এটা ডিলিট থাক। প্লিজ অ্যাপ্রিশিয়েট ইট। জাস্ট আই এর পরে আমি বলতেছি আইটাকে ডিলিট করে দিয়ে দেন। তো আই মিস ইট। হ্যাঁ, ওকে, অ্যাপ্রিশিয়েট ইট। ছোট করে দেবো নাকি আরো? না, আর ছোটো করতে হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং যদি মনে করেন লেটও থাকতে পারে, অথবা আপনি চাইলে সিগনেচারের মতো স্ক্রিপ্ট ফন্ট রিলেটেড কিছু দিতে পারেন। এটা হচ্ছে দেখুন কি দিবেন আপনি স্ক্রিপ্ট ফন্টের মধ্যে।
লেটুকানি নাই সেলফ দিলাম। ওকে, এটা থাক, এটা ভালো লাগতেছে মনে হচ্ছে। যেটা হচ্ছে আপনি সিলেক্ট করছেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা তো এটা মনে হয়। হ্যাঁ, এটা থাক। অনেকে কিন্তু অ্যাপ্রিশিয়েট ইট, এখানে একটা লাইক আইকনও কিন্তু ইউজ করে, অথবা হচ্ছে লাভ একটা আইকনও কিন্তু ইউজ করে। এটা আপনার কাজের মধ্যে যেটা ভালো লাগবে, আইকন অথবা হচ্ছে ইমেজ দিয়ে দেখতে পারেন কোনটা ভালো লাগে। এই তো আপনার কাজ শেষ। উপরে যে প্লিজ অ্যাপ্রিশিয়েট একটা, এই টেক্সটটাকে আপনি ডিলিট করে দিয়ে দেন। লাভ আইকন দেবে। সাপোর্ট করে না। না থাক, এখন হচ্ছে আইকন পরবর্তীতে যদি আপনি দেন, শুধু বলে দিলাম যে কি কি অ্যাড করা যাবে। আপনারা অনেকে চাইলে ইমেজও কিন্তু অনেকে ইউজ করে দেয় যে রিলেটেড। সেভ করে নিই। জেপিজি না? আচ্ছা, টি শার্ট ডিজাইন উপরে যে হচ্ছে হেডলাইন, এটাকে একটু নিচে নিয়ে আসুন তো, একটু নিচে নিয়ে আসলে হবে। ওকে, না উপরে কি দেবো টাইপোগ্রাফি ডিজাইন? না থাক, আপনি শুধু টি শার্টে দিলেন। নেক্সটে হচ্ছে আপনি আপনার ওই প্রজেক্টের নাম দিয়ে অ্যাড করে দিতে পারেন। ওকে, তো আমি আবার একটু এই জায়গাটা বলি যে আপনারা চাইলে পেছনে কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন, তারপর হচ্ছে ইমেজ ইউজ করতে পারেন, নিচে হচ্ছে আপনার ইমেজও দিতে পারেন। প্রেজেন্টেশনটাও ফুল হচ্ছে আপনার উপর, মানে আপনি কীভাবে দিবেন যেন আউটপুটটা ভালো আসে। আর যখন আপনি প্রেজেন্টেশন রেডি করবেন কোনো লোগোর ক্ষেত্রে, তখন দেখবেন লোগোতে একটা জেপিজি দেয়, কীভাবে লোগোটা হলো, কোন কনসেপ্ট থেকে আপনি ক্রিয়েট করছেন এটা আপনি দিবেন বলে। তারপর হচ্ছে লোগোটাকে কয়টা মকআপে রাখা যায়, এটা সব কিছু দিয়ে একটা বড় একটা প্রিভিউ আপনি রেডি করে দিলেন, দেন সেভ। এখন হচ্ছে আপনি সেভ দিয়ে দেন। আপনি কিন্তু চাইলে পরবর্তী মনে করুন যে এখানে আপনি আরও কয়েকটা মকআপে অ্যাড করছেন, আপনি এটাকে ওই বিএনসে গিয়ে এডিট করে কিন্তু আবার আপলোড করতে পারবেন, প্রবলেম হবে না। না না, বিএনসে মকআপ না, বলতেছি এই টি শার্টে যদি আরও কয়েকটা মকআপ আপনি মনে করেন যে দিবেন, ওই আপনার প্রজেক্টটাকে এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। ওকে, সেভ এজ জেপিজি। এই তো আপনার কাজ শেষ পিভিউ এর। এখন হচ্ছে আপনি বিহেন্সটাকে ওপেন করেন। ম্যাম আমি যে প্রথম দিন একটা কাজ দিলাম ওটা কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, দেখতে হবে এটা ড্রাফটে কিনা। এখন একটা ভিউ ছিল ওই কাজগুলো দেখছিলাম। আচ্ছা, স্টোরিতে দিয়েছেন এই জন্য তো হচ্ছে টাইম শেষ, আপনার এটা আর আসে নাই। আপনি যদি আপলোড করতেন তাহলে তো সবসময় আমি জানি না কোনটা আমি আপলোড করছিলাম, কিন্তু অটোমেটিক স্টোরি হয়ে গেছে, বুঝতে পারিনি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের দেওয়া আছে যাদের ভালো ভিউ হচ্ছে 1K, খেয়াল করেন তাদের ডিজাইনের যে প্রেজেন্টেশনের স্টাইল, এটা দেখেও কিন্তু আপনি দেখতে পারেন যে ওই ডিজাইনটা কীভাবে আপলোড করা যায়। যদি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করেন তখনও দেখবেন অনেকগুলো পেয়ে যাবেন, বা হচ্ছে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, যে কোনো কিছু নাম এসে সার্চ করবেন, এখানে আপনি দেখে কি ম্যাম কি বলছেন? এটা কি একটা পিকচার নাকি আলাদা আলাদা ছবি অনেকগুলো? না, একটাই পিকচার, উনি আলাদা আলাদাগুলোকে একসঙ্গে নিয়ে আসেন। ওনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক আর উনি অনেকগুলো ইমেজকে একসঙ্গে নিয়ে আসছেন। ঠিক আছে, এটা উনি ইন ডিজাইনে কাজ করছেন। এটা আচ্ছা, এটা ক্লোজ করে এখন দেখি আমরা কিভাবে
যে কোনো প্রজেক্টকে কিভাবে আপলোড করতে হয় উপরে খেয়াল করেন যে ক্রিয়েট এ প্রজেক্ট এটাতে ক্লিক করতে হয়। আমি ওই ক্রিয়েট এ প্রজেক্টে গিয়ে আপনি আপনার প্রজেক্টটা আপলোড করবেন। ওকে, তাহলে এটাতে দেন ক্রিয়েট এ প্রজেক্ট। সবাই একটু খেয়াল করবেন, ভিডিওতে দেওয়া আছে, তারপর হচ্ছে খেয়াল করবেন। এখন হচ্ছে আপনি যে ইমেজটা রেডি করলেন এটা আপনি ইমেজটাকে আপলোড করবেন। তো ইমেজে গিয়ে ইমেজটা আপলোড করেন। আচ্ছা, সময় নেবে। এখন কিন্তু আরও কাজ করা যায়। উপরে হচ্ছে আপনি যে কি বলে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে পাশে যে টেক্সটটা এটাতে একবার ক্লিক করেন তো ইমেজের পাশে যে টেক্সটের অপশন এটা নিচে চলে আসছে না? তো উপরে কিন্তু আমরা লিখতে পারবো, আই মিন টাইটেলেও লেখা যায়, নিচেও হচ্ছে লেখা যায়। তাহলে উপরে একটু হচ্ছে আপনার কার্সারটা নিয়ে যান, মাউসের যে কার্সারটা। কি যাবে? না না, এইভাবে ড্র্যাগ করে না, আপনি জাস্ট স্ক্রল করে উপরে যান। এভাবে ক্লিক করে না, জাস্ট আপনি উপরে গিয়ে কার্সারটাকে একটু সেন্টার নিয়ে আসেন, দেখবেন টেক্সটটা শো হবে, না হলে আপনার আসবে না। কেমন করে যাবে আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি আবার একটু বলতেছি, একটু হচ্ছে আপনি উপরে যান। উপরে। উপরে গিয়ে মাউসটাকে একবার মুভ করেন, আই মিন কর্নারে না, এই তো চলে আসছিল ওই লাইনটা, খেয়াল করছেন টেক্সটে আসছে, ওই টেক্সটে ওই টিটাতে ক্লিক করতে হবে। ওকে, এই যে উপরে কিন্তু আপনি টাইটেল অ্যাড করতে পারেন। তো এখানে টাইটেলটা হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন, অথবা আপনি যদি চান এখানে টাইপোগ্রাফির টি শার্ট ডিজাইন অ্যাড করতে, তাহলে কিন্তু করতে পারবেন। বা এটা ছিল কিসের, মাউন্টেন অথবা হচ্ছে সি বিচ বা ট্রাভেলস, যে কোনো একটা টপিকের ছিল। নিউ ইয়র্কে একটা শহরের পিকচার দিচ্ছি। আচ্ছা, তো যে সার্ভিস, ওই সার্ভিসের নাম দিয়েও কিন্তু আপনি অ্যাড করতে পারেন, অথবা এখানে শুধুমাত্র টাইপোগ্রাফির টি শার্ট লিখতে পারেন। পিপিএ পরে কি হাইফেন দিতে হয়? হ্যাঁ, দিয়ে দিবেন, টি শার্টের ক্ষেত্রে দিতে হয়। ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাইক্রোফোনটা একা একা ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, আমি তো হচ্ছে এখানে রেকর্ড করতেছি, তো প্রবলেম হবে না। যেটুকু জায়গায় স্ক্রিপ্ট হয়েছে আপনি আবার ভিডিও দেখে নেবেন। ওকে, আচ্ছা, এই তো টাইপোগ্রাফির টি শার্ট ডিজাইন, এটাকে আপনি কপি করে রাখেন, কারণ এটা আপনাকে টাইটেলও দিতে হবে। তো এই জায়গায় দিয়ে দিলে কিন্তু কাজ শেষ না, আপনাকে আবার টাইটেলও এড করতে হয়। তো একটা নোটপ্যাডে এটা আপনি বোল্ড করে দিও না, নাকি একটু বাড়াই দিও? আপনি চাইলে বোল্ড করতে পারেন, বাড়াতে পারেন। দেখুন তো বোল্ড করবেন কিনা। আবার একটা জিনিস কিন্তু এখানে অ্যাড করা যাবে, আই মিন না, এটা বড় থাক, প্রবলেম হবে না, বোল্ড, তারপর হচ্ছে আপনি 20 এটাই থাক। একটা জিনিস খেয়াল করেন যে যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন, যেমন হচ্ছে আপনার লোগোটা উইনার হয়েছিলেন, তো এটা ক্লায়েন্টের কাজ ছিল, ক্লায়েন্টের 5 স্টার রিভিউ পেলেন, অথবা ক্লায়েন্টের জন্য কাজ করা। তো আপনি চাইলে এই যে টাইপোগ্রাফির টি শার্ট ডিজাইন লিখলেন, তারপর একটা ব্র্যাকেটে ক্লায়েন্ট ওয়ার্ক এটা অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে আপনি এটা ক্লায়েন্টের জন্য করলেন, ক্লায়েন্ট একটা ভালো ফিডব্যাক দিলেন, হ্যাঁ, ক্লায়েন্ট ওয়ার্ক দিলে তাহলে দেখা যায় যে এটা একটু ডিমান্ডেবল হয়, মানে যেই ভিউ করে এসে বুঝবে যে হ্যাঁ, এটা ডিজাইনটা নিজের বলতে ক্লায়েন্টের ওয়ার্ক, আই মিন ক্লায়েন্টের পছন্দ করছে, অথবা হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী এই ডিজাইনটা, তাহলে একটু ভালো, একটু ডিমান্ডেবল হয়। ঠিক আছে, ক্লায়েন্ট ওয়ার্কটা অ্যাড করতে পারেন, কিন্তু সব প্রজেক্টে কিন্তু ক্লায়েন্ট ওয়ার্ক দিবেন না, ক্লায়েন্ট ওয়ার্ক জাস্ট ওই ক্লায়েন্টের ওয়ার্কটাকেই দিবেন। ওকে, তাহলে এটা আপনি কপি করে রেখে দিন একটা আলাদা নোটে, যেন এটা আপনি টাইটেলে আবার পেস্ট করতে পারেন, আবার নতুন করে লিখতে চাইলে লিখতেও পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে চলে যান নিচের দিকে।
নিচে হচ্ছে যে টেক্সটের অপশনটা ছিল, এখানে আপনি আবার লিখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো যদি একবার তো আপনি থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখিয়ে দিয়েছেন আপনার ইমেজটাতে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট, এটা একবার লেখা হলো। তো আপনি চাইলে আর কোনো মেসেজ হচ্ছে ক্লায়েন্টকে দিতে পারেন, যে যদি এটা আপনি পছন্দ করেন তাহলে তাহলে লাইক করতে পারেন, অথবা যদি এটা আপনি নিতে চান বা আপনার এটা পছন্দ হয় তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই ইমেইলে। এভাবে একটা টেক্সট আপনি দিতে পারেন, যে যার মতো করে শর্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আবারও বলি, এখানে আপনি চাইলে মেসেজ দিতেও পারেন, না দিলেও চলবে। তো যখন দিবেন তখন এভাবে বলতে পারেন, ইফ ইউ লাইক ইট অর ওয়ান্ট ইট, অথবা হচ্ছে অর নিড ইট, প্লিজ কন্ট্যাক্ট মি দিস বায়া, ইমেলটা দিয়ে দিলেন। আমার ইমেল দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ইমেল দিয়ে দিবেন। মনে করেন যে হচ্ছে আপনার ইমেলটা, যে ইমেল আপনি সব জায়গায় ইউজ করতেছেন, ফাইবার থেকে শুরু করে সব জায়গায়, বা যে ইমেলটা আপনি সবসময় ইউজ করেন, এই ইমেলটা দিয়ে বিহেন্সটা হলো না, কোনো কারণে বিহেন্সের অ্যাকাউন্টটা করতে পারেননি, অন্য একটা ইমেল দিয়ে করলেন, তো সেক্ষেত্রে আপনি আপনার ওই ইমেলটা দিয়ে দিতে পারেন, যে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ওই ইমেইলে, প্রবলেম হবে না। ঠিক আছে, এখানে ইনবক্সে কথা বলতে পারেন, আবার হচ্ছে ইমেইলও কন্ট্যাক্ট করতে পারেন, বা হচ্ছে অনেকেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেয়, এটাও প্রবলেম হবে না। হোয়াটসঅ্যাপ কি এখন দিব? হ্যাঁ, মানে আপনি চাইলে, বা বলতেছি যেটা হচ্ছে আপনি অ্যালাউ, তো এটা চাইলে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করতে পারেন। অনেকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয়, এখানে যাদের ওয়েবসাইট ইউজ করতেছে ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয়। ওকে, আবার কিন্তু এখানেও আপনি কাজ করতে পারেন, আমি দুইটা সেন্টেন্সে লিখতে পারেন যে ইফ ইউ লাইক দিস ডিজাইন প্লিজ কন্ট্যাক্ট, এটাকে আপনি এক সেন্টেন্সের নিচে হচ্ছে ইমেলটাকে আলাদা একটা সেন্টেন্সে দিয়ে দিতে পারেন। আমি দুইটা সেন্টেন্স এখানে হয়ে গেল। আবার চাইলে বোল্ড করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। কালারও দেওয়া যায়? হ্যাঁ, এখানে কালারও চেঞ্জ করা যায়, আপনি আপনার মতো করে কোনো টেক্সটের ওয়ার্ডের কালার দিতে পারেন। এখানে কালার কালার অপশন পাচ্ছি না। কালার অপশনটা হচ্ছে টি, যে ওই টিটাতে হচ্ছে ক্লিক করেন, তাহলে দেখবেন কালারটা চলে আসবে। এখানে টি না, আপনার যে হচ্ছে লেখার মধ্যে টি ছিল সিলেকশনে, এই যে কালার। তো ইমেলটা অ্যাকচুয়ালি কালার দেওয়া বা বোল্ড করা কিন্তু ক্লায়েন্টকে মানে ফোকাস করার জন্য, আই ক্যাচিং করার জন্য, যে তার লুকটার জন্য এখানে এসে পড়ে, এই জন্য কিন্তু আমরা কালার দিই। আবার অ্যালাইন কিন্তু দুইটা সেন্টেন্সে আপনি চাইলে সেন্টার করতে পারেন, লেফট সাইড করা যায়, রাইট সাইডও করা যায়। দুইটা সেন্টেন্সকে একসঙ্গে নিয়ে আপনি অ্যালাইন করে দিলেন সেন্টার। ওকে, এতটুকু কাজ শেষ, তাহলে আপনি দিয়ে দেন কন্টিনিউ। ঠিক আছে, এই জায়গায় সবাই ক্লিয়ার? উপরে হচ্ছে আপনি টাইটেল দিবেন, যে টাইটেলে আপনার কাজটা থাকবে, বিজনেস কার্ড হতে পারে, লোগো হতে পারে, যে নাম থাকবে। ক্লায়েন্টের ওয়ার্ক যদি হয় তাহলে ক্লায়েন্ট ওয়ার্ক অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। উপরে সে আচ্ছা, যদি মনে হয় কখনো যে স্পেলিং নিয়ে কোনো কনফিউশন, তাহলে তো হচ্ছে আপনার গুগল কাছেই আছে, পোস্ট করে রাখবে, একবার হচ্ছে যে কোনো সময় আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। এটা কাজ করে না, কাজ না খুব বেশি সবসময় সাপোর্ট করে। আচ্ছা, তাহলে আলাদা করে আপনি একবার দেখে নেবেন, বা চাইলে সিনোনিমও অ্যাড করতে পারেন। ফাইন বলেন তো ই হবে না, এটা একটু আছে, আর টি শার্ট সব কিছু ঠিক ছিল। এটা ভালো যে একবার পোস্ট করার আগে। আচ্ছা, ফাইবারে কিসের মেসেজ আছে দেখুন তো, নাকি এটা সব সময় আসে? জি ম্যাম, ফাইবারে যে মেসেজে একটা অপশন ছিল, ফাইবার মেসেজ মানে বায়ো রিকোয়েস্ট আসছিল। না না, উপরে যে হচ্ছে মেসেজে একটা রেড মার্ক করা একটা ডট, এটা কিন্তু মেসেজের অপশন। তো ফাইবারটা চেক করুন তো আপনার ইনবক্সটা। হ্যাঁ, ইনবক্সে ক্লিক করেন, নোটিফিকেশন তো থাক ইনবক্সটা। ও ইনবক্সে তাহলে বুঝতে পারছি, ওই নোটিফিকেশনটা তো হচ্ছে আপনার মার্ক করা হয় নাই, এই জন্য হচ্ছে আপনার রেড করে দেওয়া আছে। নোটিফিকেশনগুলো চেক করে রাখেন, যে কোনো সময় বায়ার মেসেজ দিতে পারে, তো দেখা যায় যে আপনি বুঝতেও পারবেন না। পরেরটা করেন, ইম্পর্টেন্ট যে ছিল, মানে নোটিফিকেশন আসলে একবার চেক করে রেখে দিবেন। আচ্ছা, ন করে দিয়ে দিয়েছিলেন, হয়নি হয়তো।
এখন কন্টিনিউ করবো স্যার, কন্টিনিউ অপশন দিতে চলে গেছে। ম্যাম ফাইবারের লোগো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, লোগোটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আপনি এই পেজটাকে একবার রিফ্রেশ দিয়ে দেন। এবং চলে যান আপনার ড্যাশবোর্ডে। এটাকে আপনার স্কিপ করতে হবে, কারণ একবার দিয়ে দিয়েছেন তো, এখন কিন্তু কন্টিনিউর কোনো অপশন আসে নাই। তো আবার মেসেজটা চেক করেন, দেখুন তো কোনো রিড করে কিছু আছে কিনা। ক্লিক করেন, এটা কিন্তু এখনো পর্যন্ত চেক হয় নাই। এটা আমার গুগল মনে ফাইবারটা প্রবলেম আছে, আমার কিছু হয় না। তাহলে তো এক কাজ করবেন, এখানে থেকে কুকিজগুলো ডিলিট করে আবার হচ্ছে আপনি নতুন করে অ্যাক্টিভ করবেন। এই তো আপনার কিন্তু এখন মেসেজটা ক্লিন হয়ে গেল। তো সবসময় সব নোটিফিকেশন আপনারা চেক করে রাখবেন বা দেখবেন, কারণ এটাই হচ্ছে আপনার মেসেজের অপশন। আর এখানে আপনার একটা আসলো কিনা, দুইটা আসলো কিনা, এইভাবে কিন্তু থাকবে না। আপনার জাস্ট একটা ডট রেড থাকবে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি বিএনসে চলে যান। ওকে, তাহলে কন্টিনিউ ক্লিক করেন। তারপর যে টাইটেলটা আপনি কপি করে রেখে দিয়েছিলেন, এখানে এসে টাইটেলটা পেস্ট করে দিয়ে দেন। তাহলে আপনার কাজটা ইজি হলো। আর সেম প্রজেক্ট ট্যাগ, এখানে আপনি টোটাল হচ্ছে 10টা ট্যাগ ইউজ করতে পারবেন। তো যে যে প্রজেক্টটাই আপলোড করবেন ওই রিলেটেড 10টা ট্যাগ, ভালো ট্যাগগুলা এখানে দিয়ে দিবেন। তো টি শার্টের ক্ষেত্রে টাইপোগ্রাফি যায়, টি শার্ট যায়, তারপর হচ্ছে আপনি যে সার্ভিস দিচ্ছেন। ওকে, ভালো হবে কি এগুলা? হ্যাঁ ভালো হবে, কারণ এগুলো তো রিসার্চ সবাই করে গুগল থেকে নিয়ে নিতে পারেন। আপনি আপনার মতো করে 10টা দিয়ে দেন, অথবা হচ্ছে অন্যরাও ওনাকে হেল্প করতে পারেন, যে টি শার্ট নিয়ে যতগুলো ট্যাগ মাথায় আসে বলতে পারেন। এবার থেকে ক্লাসে আছে। কয়টা হলো আপনার? 3টা। আচ্ছা, তো টোটাল 10টা না দিলেও কিন্তু হবে। আমি 10টা দিলে যে হয় যে দেখা যায় কি ভিউটা বেশি আসে, বা ওই 10টা ট্যাগের রিলেটেড আপনাকেও সার্চ করলে পেয়ে যাবে। কি কি দিছেন? 3টা টি শার্ট ফর বয়, টাইপোগ্রাফি টি শার্ট, অ্যামাজন টি শার্ট। ওকে, শুধু টি শার্টও আলাদা দেন, আলাদা একটা টি শার্ট থাকবে। তারপর দেখা যায় যে এখানে যে টপিকসটা ছিল আপনার ক্লায়েন্টের ওয়ার্কটা কিসের ছিল, কোনো একটা ট্রাভেলসের বা হচ্ছে মাউন্টেন কিছু একটা অ্যাড করতে পারেন ওই টপিকসটা। ট্রাভেল তারপর হচ্ছে অ্যামাজন, টিস্পিং, এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। বিএনসি আবার টিস্পিং কথা বলে একটু বলবেন না আপনারা? না না, এগুলো তো হচ্ছে আপনার ট্যাগ ইউজ করতে পারেন। কি বলবো, কিছুই বলবো না। তারপর হচ্ছে ক্রিয়েটিভ, ভেক্টর, ইলাস্ট্রেটর, এগুলো কিন্তু অ্যাড করা যায়। আমি টি শার্ট ছাড়াও কিন্তু আপনি ওইগুলোর ট্যাগ ইউজ করতে পারেন। এমনিতে টি শার্টে আপনি পেয়ে যাবেন 10টা, যদি একটু সময় নিয়ে খুঁজেন 10টা কিছুই না, কিওয়ার্ড নেওয়া যাবে।
ক্রিয়েটিভ, ভেক্টর, ইলাস্ট্রেশন। তারপর একটা আপনি যদি কোনো দেখা যায় কি ওই টপিক্সটার বেশি একটা কিওয়ার্ড পাচ্ছেন না, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনও দিতে পারেন, কারণ কেউ আছে না গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ করবে বিহেন্সে এসে, তো তাহলে আপনাকেও পেয়ে যাবে। তারপর ইলাস্ট্রেশন দিয়ে দেয়, ভেক্টর দিয়ে দিবে, ফটোশপ, ইলাস্ট্রেটর। এই কিওয়ার্ডগুলো কিন্তু চাইলে আপনারা মাঝে মধ্যে ইউজ করতে পারেন, যেগুলো আপনাদের কিওয়ার্ড ছাড়া থাকবে ওইগুলো দিতে পারেন। ঠিক আছে, এই তো শেষ কাজ। আপনার ট্যাগ 10টা হয়ে গেছে, আর নিতে পারবেন না। 10টা হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে টুলস বলতে এখানে কি বোঝানো হয়েছে? টুলসটা কি? টুলস ইউজ অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখুন। আচ্ছা, এই তো টুলসটা হচ্ছে এখানে সফটওয়্যারকে মিন করা হলো। তো আপনি যেহেতু ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাই কিন্তু ইউজ হয়েছে, এখানে ইলাস্ট্রেটর দিয়ে আপনি কাজ করছেন কিন্তু মকআপটা ফটোশপ, তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ একসঙ্গে দিতে পারেন। একটা একটা করে দেন। ওটা নিয়ে এসে না, শুধু অ্যাডোব লিখবেন, দেখবেন এখানে চলে আসবে। সিসিটা বাদ দেন, সিসি না দিয়ে শুধু অ্যাডোব ফটোশপ দিলেই ওই লিস্টটা চলে আসে। তখন এখানে ক্লিক করে আপনি অ্যাক্টিভ করে দিলেন একটা, তারপর শুধু ইলাস্ট্রেটর লিখুন, তাহলে দেখবেন ইলাস্ট্রেটরটা চলে আসবে। অ্যাডোব না লিখলেও হয়। এই যে আপনার দুইটা টুলস, মনে করেন যদি আপনি অন্য কোনো সফটওয়্যারে কাজ করতেছেন তাহলে এগুলো নিতে পারেন। ওকে, তাহলে শেষ। আর কি বলছে এখানে, কি কি অ্যাড করা যায় দেখুন তো। এই যে আপনার টি শার্টটা, এই টি শার্টটা কিসের মধ্যে পড়ে? আপনি দেখুন, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে তো পড়ে, আবার আপনি দেখুন এটা ইলাস্ট্রেশনের মধ্যে পড়তেছে, কারণ এটা আপনি ওই যে ভেক্টরটা শেপ করছেন, এটা কিন্তু একটা ইলাস্ট্রেশন। তারপর দেখুন আর কি কি দেওয়া যায়। ফ্যাশন, হ্যাঁ, টি শার্টটা কিন্তু ফ্যাশনের মধ্যে পড়ে। তাহলে এক কাজ করেন, এখন যেহেতু মাথায় আসছে ফ্যাশন, ওইখানে কিওয়ার্ডে একটা ফ্যাশন ওয়ার্ড দিয়ে দেন, যে কোনো একটাকে মাইনাস করেন। যদি টি শার্ট বেশি লিখেন, যে টি শার্ট প্রিন্টিং নাকি টি শার্ট ফর বয়, এটাকে ডিলিট করে দেন। টি শার্ট ফর বয়টাকে ডিলিট করে জাস্ট ফ্যাশনটা লিখতে পারেন। সবগুলো কি করে দেয়া? না, সবগুলো কেন দিবেন ডিলিট করে? ও তিনটা না না, হ্যাঁ, তিনটা ছাড়া দিতে পারবেন না, এখানে আরো সাব ক্যাটাগরি আসে, এই জন্য নিচের দিকে চলে আসুন। কপিরাইট লাইসেন্স না, অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে আপনার দিস ইজ না, এখানে কপিরাইটে এখানে কিছুই লিখতে হবে না, না লিখলে হবে, যে বিকজ হচ্ছে এটা আপনার, এখানে আর কপিরাইট কারো দিতে হবে না। কারণ অ্যাড কোড, যদি আপনার কোনো হচ্ছে কেউ এটা হেল্প করে, কাউকে যদি ক্রেডিট দিতে চান, তাহলে কিন্তু এখানে আপনি চাইলে এডিট করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা কারণ না, এটা আপনার ডিজাইন, সো এটা স্কিপ করে নিচের দিকে চলে আসেন। আর কিছু নাই? কন্টেন্ট না, কন্টেন্ট হচ্ছে দিস বোর্ড কন্টেন্ট অথরিটি, না এটা না। উপরের দিকে একটু হচ্ছে অপশন থাকার কথা ছিল, না স্কিপ হয়ে গেছে মেবি। আচ্ছা, তাহলে আপনার কাজ শেষ, এখন হচ্ছে সেভ। অ্যাড কর্নার এডিটস এন্ড মোর। আচ্ছা, ক্লিক করেন, দেখি কি কি আসে। প্রজেক্ট ডেসক্রিপশন চলে আসছে। ওকে, তো প্রজেক্ট ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ওই যে ক্লায়েন্ট যে বিফ অনুযায়ী, বা আপনি যে ডিজাইনটা করলেন কোন টপিক্সের উপরে কী কী দেওয়া যায় আপনি আপনার মতো করে দিতে পারেন। অথবা যদি কিছু না আসে তাহলে জাস্ট টাইটেলটাও দিতে পারেন, যে টাইপোগ্রাফির টি শার্ট, অথবা হচ্ছে ট্রাভেল টি শার্ট, বা দিস টি শার্ট মেড, বা মেড যে প্রজেক্টের নাম থাকবে ওই প্রজেক্টটার নাম দিয়ে দিলেন, বা ওই কোম্পানিটার নাম দিয়ে দিলেন, যে এটা এই জন্য হচ্ছে ক্রিয়েট করা হলো। আপনি আপনার মতো করে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে নিচে দেখুন কি দেওয়া আছে। না, তাহলে এটা না। তারপর আপনি ডিসপ্লেতে ক্লিক করেন, আমি পরের অপশনটা, হ্যাঁ এভরিওয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে না না না, এটা অ্যাক্টিভ, আই মিন এটাকে আপনি অ্যাক্টিভ করে দিবেন, এটা সবাই করতে পারবে। এখানে ক্লিক করেন। আমার কোনো ব্র্যান্ডের নাম বানিয়ে দিলাম না, এখানে নাই যেহেতু দিতে হবে না। কোম্পানি, ব্র্যান্ড অ্যান্ড স্কুল, ক্রেডিট, টিম, যদি আপনি কোনো টিমের হয়ে কাজ করেন ওই ডিজাইনটাতে আপনি দিতে পারেন এড করে। তো যেহেতু নাই, তো আপাতত হচ্ছে এগুলো ডান করে আপনার কাজ শেষ। ম্যাম এখানে যেটা আমি বলছি কেবল হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক, এর জন্য ক্রেডিট কি ক্লায়েন্টকে দেওয়া লাগবে নাকি আবার?
না না, ক্লায়েন্টের তো হচ্ছে এখানে ক্লায়েন্ট এসে দেখবে না আপনার ডিজাইনটা, তারপর হচ্ছে এটা দেখা কোনো যায় যে ক্লায়েন্ট না, নিজেরই করা। হ্যাঁ নিজের করা। তো দেখা যায় যদি কোনো ক্লায়েন্ট কে অনেকে বলে যে ক্লায়েন্টের পারমিশন নিয়ে ওটা হচ্ছে শেয়ার করার জন্য, বাট দেখা যায় যে এটা প্রবলেম হয় না। ক্লায়েন্ট জানে যে কোনো একটা ডিজাইনার দিয়ে তার কাজটা করানো হলো, তো ডিজাইনার তো ওই কাজটা তার পোর্টফোলিওতে রাখবে, এই জন্য প্রবলেম হয় না। তো ঠিক আছে, আপনি ডান করে দিয়ে দেন যদি এখানে স্কিপ করা যায়। এখন ডান publish দিয়ে কাজ শেষ, আপনার হচ্ছে আপনি পাবলিশ করে দিয়ে দেন। ঠিক আছে, সবাই দেখছেন তো? আপনার ভিডিওটা ভালো করে দেখবেন যদি প্রবলেম হয় প্রজেক্ট শেয়ার করতে। তো এই যে হচ্ছে বিএনসি আপনি পোর্টফোলিও রাখলেন, এটাও কিন্তু আপনি প্রমোট করতে পারবেন। এই যে এখানে 4টা অপশন লিংক আছে। চলে আসছে ম্যাম। হ্যাঁ, আবার চাইলে এই লিঙ্কটা কপি করে একদম গিগের মতো চাইলে আপনি ইনস্টাতে, তারপর হচ্ছে টুইটার, লিঙ্কডইন অথবা হচ্ছে আরও যে অ্যাকাউন্টগুলো থাকবে আপনি শেয়ার করতে পারেন, তাহলে ভিউ দেখবেন বাড়বে। ওকে, তাহলে কাজ শেষ। ড্যাশবোর্ডটা দেখি তো আপনার গিগটা কেমন আসলো। এখানে আপনি এক কাজ করেন, প্রোফাইল থেকে আপনার প্রোফাইলে এখানে ক্লিক করতে পারেন। এই হচ্ছে ওনার একটা মাত্র, উনি তো ভিউ করছেন। তারপর দেখবেন এখানে আপনার ফলোয়ার, আপনিও অনেকে ডিজাইন ফলো করবেন, আপনাদের যারা হচ্ছে বিএনসি করবেন একজন একজনের ডিজাইনগুলো দেখবেন, তারপর হচ্ছে একজন একজনকে ফলো করবেন, তাহলে দেখবেন এখানেও বাড়বে, এটা ভিউ বাড়বে, ফলোয়ারও বাড়বে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে বিএনসি অ্যাকাউন্ট। খুবই ইজি। আপনি এখানে সাইন আপের একটা অপশন পাবেন, সাইন আপে ক্লিক করার পর ইমেল দিবেন এবং হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড। তো স্ট্রং পাসওয়ার্ডটা কীভাবে দিতে হয় এটা আমি বলে দিলাম, যে একটা যে নামটা দিবেন ওই নামের হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, মাঝখানে হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে আবার নাম, ওই নামটা আবার ক্যাপিটাল। এটা বিএনসিও বলে দেয়, যদি পাসওয়ার্ড না নেয় তখন বিএনসি ওইখানে বলে দিবে পাসওয়ার্ডের জায়গায় যে এইভাবে আপনি দিবেন। কাজ হয়ে গেলে আপনার আর যেটা দিতে হয়, আরেকটা জিনিস শুধু অ্যাড করতে হয়, ইমেজ তো আপনি আপনার দিবেন, আর ডিসক্রিপশন লেখার জন্য অপশন আসবে, তো ডিসক্রিপশনটা আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে দিতে পারেন। আরেকটা জিনিস করা যায়, এখানে টাইটেলও অ্যাড করতে পারবেন। এখানে কি একটা কভার দিতে হবে? হ্যাঁ, এখানে আপনি কাভারটা দিতে পারেন। এখানে আবার সাইজ বলে দিবে, যখন আপলোড করবেন কতজন ছিল সাইজ। এই যে আপনার সাইজ 3200 অ্যান্ড হচ্ছে 410, এটাই আপনার কাভার পেজটা দিয়ে দিলেন। আর এখানে একটা অপশন আসবে প্রোফাইল ক্রিয়েট করার সময়। আচ্ছা, পরে এডিট করে দেব। এটা আপনি আপনার করে দিবেন, দেখবেন। বা যাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় একটু প্রবলেম হয় তখন চাইলে কিন্তু ভিডিও দেখতে পারেন। ওকে, তাহলে এই ছিল। এখানে কোনো কোয়েশন থাকলে করতে পারেন, যেখানে বুঝতে কোনো প্রবলেম হলো কিনা। সমস্যা হয় না। আচ্ছা, তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ।